السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله واسع العطاء عظيم السخاء مسبل الغطاء، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الكرم والآلاء، وبيده خزائن الأرض والسماء، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أزكى الأتقياء وأصدق الأوفياء، صلى الله تعالى عليه وعلى آله وصحابته النجباء والتابعين لهم بإحسان إلى يوم العرض والجزاء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد، ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود، وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام، فكلوا منها وأطعموا البائس الفقير، ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق. ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه. وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور، حنفاء لله غير مشركين به، ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং মসজিদে হারাম থেকেও বাধা সৃষ্টি করে, যে মসজিদে হারামকে আল্লাহ তাআলা যারা সেখানে বসবাস করে এবং বহিরাগত সবার জন্য সমান করেছেন, আর যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় অন্যায়ভাবে কোনো ইসলামদ্রোহী কাজ করবে, ধর্মদ্রোহী কাজ করবে, পাপাচার করবে বা করার ইচ্ছা করবে, তাকে আমি ভয়াবহ কঠিন বেদনাদায়ক শাস্তি গ্রহণ করাবো। আর স্মরণ করো, যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের স্থান নির্ধারণ করে দিলাম, দেখিয়ে দিলাম, চিহ্নিত করে দিলাম এবং তাকে বললাম আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার এই ঘরকে পবিত্র করো তাওয়াফকারীদের জন্য এবং সালাতে কিয়াম রুকু সিজদাকারীদের জন্য। আর মানুষের সামনে হজের ঘোষণা করো, তারা তোমার নিকট আসবে পায়ে হেঁটে হেঁটে এবং সব পথক্লান্ত শীর্ণ উটের পিঠে বহুদূরের গভীর পর্বত সংকুল পথ বেয়ে, যাতে করে তারা তাদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং আল্লাহ তাআলা তাদের জন্য যে সকল গবাদি পশু এবং আমি তাদেরকে যে সকল গবাদি পশু রিজেক দিয়েছি সেগুলো জবাই করার সময় সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব এই গবাদি পশু থেকে তোমরা নিজেরা খাও
আর অভাবী দরিদ্র মিসকিন ফকিরদেরকে তোমরা খেতে দাও। তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মান্যতসমূহ যেন পূরণ করে এবং প্রাচীন ঘর অর্থাৎ কাবা ঘরের যেন তারা তাওয়াফ করে। এটি হচ্ছে হজের বিধান। আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহকে সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, তবে যা তোমাদের কাছে পাঠ করা হয় সেগুলো ছাড়া। সুতরাং মূর্তি পূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো, বরং তোমরা মুশরিক না হয়ে আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহ বিমুখ না হয়ে আল্লাহমুখী হও একনিষ্ঠতার সাথে। আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল, তারপর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। এটাই হলো আল্লাহর বিধান। আর যে কেউ আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে সে তো তার অন্তরিষ্ঠ আল্লাহ ভীতি থেকেই তা করবে। এসব চতুষ্পদ জন্তু, তাতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তারপর এগুলোর কোরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকট অর্থাৎ কাবা ঘরের নিকট। দুহাজাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হাশ থেকে 9টি আয়াত 25 থেকে 33 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 9টি আয়াতের আলোকে হজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই 9টি আয়াতের আলোকে হজের পরিচয় এবং হজ যেখানে আমরা করতে যাই সেই কাবা ঘরের, সে মক্কাতুল মুকাররমার ফজিলত, ইতিহাস সহ এই আয়াতগুলোর আলোকে বেশ কিছু বিষয় আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠালেন। 13 বছর দাওয়াত দেওয়ার পর মক্কার নিষ্ঠুর সন্তানেরা তাকে মক্কা থেকে বের করে দিল। তিনি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেলেন। 6 বছর যখন গত হলো, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদেরকে নিয়ে তিনি উমরায় যাচ্ছেন। সুবহানাল্লাহ। আর নবীদের স্বপ্ন সত্য হয়, তাই এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরায় বের হলেন, যেটাকে হুদাইবিয়ার বছর বলা হয়। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার নবীকে যেটা স্বপ্ন দেখিয়েছেন যে মদিনা থেকে তিনি সাহাবীদেরকে নিয়ে উমরা করছেন, এই স্বপ্নকে অবশ্যই আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি উমরা করবেন, কাবা ঘরে তিনি যাবেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন উমরা করার জন্য, কিন্তু তখন মক্কাটি কাফিরদের হাতে ছিল, এখন মক্কা বিজয় হয়নি। কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ভিসা দেয় নাই, অর্থাৎ মক্কায় প্রবেশ করতে দেয়নি। তারপর চুক্তি হলো যে এবছর আপনারা ফিরে যাবেন, পরের বছর আসবেন। পরের বছর 7ম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করলেন, যেটাকে উমরাতুল কাদা বলা হয়। তো কাফির মুশরিকরা যে মুসলমানদেরকে উমরা হজ করতে দিত না, বাধা প্রদান করত, আলোচ্যায়তে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে কাবা ঘর, মক্কাতুল মুকাররমা, মসজিদে হারাম, এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়, বা এটা কোনো বংশীয় কোনো সম্পদ নয়, বা এটা কোনো দলীয় সম্পদ নয় যে আমার পক্ষে আসলে, আমার দলে আসলে, আমার নিকট আসলে তাহলে উমরা হজ করতে পারবে, আমার বিরোধী হয়ে গেলে, আমার বিপক্ষে গেলে উমরা হজ করতে পারবে না। এটি ব্যক্তিগত কোনো সম্পদ নয়, বরং এই মসজিদটি পৃথিবীর সকল মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد। নিশ্চয় যারা কুফরি করে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং মসজিদে হারাম
এর পথে যারা বাধা সৃষ্টি করে, অর্থাৎ তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই মসজিদে হারাম মক্কাতুল মুকাররমা এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়। কেউ উমরা হজ করতে যাবে, তারা বাধা দিবে। আল্লাহ তাআলা বলেন মূলত এই মসজিদে হারামের ওলি, এই মসজিদে হারাম মক্কাতুল মুকাররমার মূল এর ওলি হচ্ছে, এর তত্ত্বাবধায়ক হচ্ছে মুত্তাকিরা, আমার প্রিয় বান্দারা। কাফির মুশরিকরা অন্যায়ভাবে এটা তারা তাদের দখলে নিয়েছে, এজন্য তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তারা আমার নবীকে, তারা মুসলমানদেরকে উমরা হজ করতে দিচ্ছে না কেন? ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারামি ওয়া মা কানু আউলিয়াআ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুনা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন এই কাফির মুশরিকদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আর আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না বা কেন? তারা মসজিদে হারাম থেকে মুসলমানদেরকে বাধা দিচ্ছে, আল্লাহর ঘরে যেতে দিচ্ছে না, অথচ তারা এই মসজিদে হারামের মালিক নয়, তারা এর ওলি নয়, তারা এর অভিভাবক নয়। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারাই হচ্ছে মসজিদে হারামের অধিকারী। সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা কি করত? মুসলমানদেরকে সম্মানিত যে 4টি মাস আছে এর আগে তারা মুসলমানদের উপর আক্রমণ করত, যাতে করে পবিত্র মাস যখন আসে মুসলমানরা জবাব দিতে না পারে। যখন মুসলমানরা জবাব দিত তারা বলতো যে মুসলমানরা তো পবিত্র মাসের সম্মান লঙ্ঘন করলো। আল্লাহ তাআলা বলেন এই পবিত্র মাস লঙ্ঘন করার চেয়ে বড় অপরাধ হচ্ছে তোমরা যে মুসলমানদেরকে মসজিদে হারামে যেতে দিচ্ছ না, এটা হচ্ছে আরও বড় অপরাধ। يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله। তাহলে কাফির মুশরিকরা যখন মুসলমানদেরকে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে দেয়নি, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে প্রতিবাদ করেছেন যে এই মসজিদ হারাম সবার জন্য, বরং মুসলমানদের জন্য। কোনো কাফির মুশরিকদের এই অধিকার নেই কোনো মুসলমানদেরকে বাধা দেওয়ার। এমনকি কোনো মুসলমান যদি এই মসজিদে হারাম বা মক্কাতুল মুকাররমার দায়িত্বশীল হয়, তার যদি সরকারি ক্ষমতা থাকে, অন্য কোনো দেশবাসীকে, অন্য কোনো এলাকাবাসীকে, অন্য মুসলমানকে বাধা দেওয়ার তার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ। সাওয়া বলা হয়, আমরা এই দেশে আরব দেশে আসার কারণে আমরা জানি সাওয়া সাওয়া সমান। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআ, এই মসজিদ হারাম হচ্ছে মক্কাতুল মুকাররমা সবার জন্য সমান। সাওয়াআনিল আকিফু ফীহি, যারা সেখানে বসবাস করে, যারা মক্কার অধিবাসী তাদের জন্য যেমন, ওয়ালবাদ যারা বহিরাগত অন্য দেশ থেকে যারা আসে সবার জন্য এই মসজিদে হারাম, কাবা ঘর, মক্কাতুল মুকাররমা সবার জন্য অধিকার রয়েছে। এই হারাম, এই মসজিদে হারাম মক্কাতুল মুকাররমা কোনো ব্যক্তি, কোনো পরিবার বা কোনো গোত্রের নিজস্ব কোনো সম্পত্তি নয়, বরং সর্বসাধারণের জন্য ওয়াকফকৃত ইসলামের পক্ষ থেকে, যার জিয়ারত থেকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। মসজিদুল হারাম এবং ওই সমস্ত জায়গা যার সম্পর্ক হজের সঙ্গে রয়েছে, যেমন সাফা এবং মারওয়ার মাঝখানের যে জায়গা, মিনার সমগ্র ময়দান, আরাফাতের সম্পূর্ণ ময়দান, মুজদালিফার গোটা ময়দান, এসব ভূখণ্ড সারা বিশ্বের মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াকফ করা। কোনো ব্যক্তি বিশেষের ব্যক্তিগত মালিকানা এগুলোর উপর কখনো হয়নি এবং হতেও পারে না। সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, আল্লাহ তাআলা বলেন যারা মক্কাতুল মুকাররমে বসবাস করে, আল আকিফু ফীহি ওয়াল বাদ, এবং যারা বাহির থেকে আসে, এটা সাওয়া, সবার জন্য সমান। সবার মন চায় সেখানে যেতে, সবার মন চায় সেখানে গিয়ে রুকু সাজিদা করতে, সবার মন চায় সেখানে গিয়ে তাওয়াফ করতে, সবার মন চায় সেখানে গিয়ে ইতিকাফ করতে। সুবহানাল্লাহ। মানুষের মন সেই পবিত্র ভূমির প্রতি দিকে সবসময় লেগেই থাকে, টান একটি থাকে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, মানুষের মনটা আপনি এই দিকে ঝুঁকিয়ে রাখেন
এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এই জন্য মানুষ যখন সেই পবিত্র ভূমির দিকে যায়, এখনও কাতারে, এখনও বাংলাদেশে, কিন্তু মনে হয় মনটা সেখানে আগে চলে গেছে, সুবহানাল্লাহ। আবার আসার সময় মনে হয় শরীরটা আসছে কিন্তু মনটা আসছে না। ফাজআল আফইদা, তিনি বলছেন হে আল্লাহ, মানুষের হৃদয়, মানুষের অন্তর, মানুষের মনটা আপনি সবসময় সেদিকে ঝুঁকিয়ে রাখেন। এজন্য ওই স্থানটি সবার জন্য, সবার মন চায়, সবার মন সবসময় ওই দিকে ঝুঁকে থাকে। এজন্য মক্কাতুল মুকাররমার একটি নাম হচ্ছে উম্মুল কুরা। উম্মুল কুরা, উম্মানি মূল, সব কুরা মানে নগরী, সকল নগরীর মূল, সকল নগরীওয়ালা, যত নগরীর অধিবাসী আছে, সব দেশবাসী, সব মুসলমানদের মূল হচ্ছে মক্কাতুল মুকাররমা। সবার সেখানে অধিকার আছে, সবাই সেখানে যাবে, সবাই সেখানে গিয়ে ইবাদত করবে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। অতএব এই মক্কাতুল মুকাররমা এবং এই পবিত্র ভূমি, এখানে সবার জন্য অধিকার রয়েছে। এটা আল্লাহ তাআলা সব মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই স্থানটি ওয়াকফ করে দিয়েছেন। সেখানে মুসলমানরা সফর করবে, সে পবিত্র ভূমিতে গিয়ে নামাজ পড়বে। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিনটি মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য বেশি বেশি করে সফর করতে হয়। মসজিদি হাদা, আমার এই মসজিদ, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় আল মসজিদুন নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, ওয়াল মসজিদুল হারাম, এবং মক্কাতুল মুকাররমার মসজিদে হারাম, ওয়াল মসজিদুল আকসা, এবং ফিলিস্তিনের মসজিদ আকসা। দুটি মসজিদ এখন মুক্ত আছে, কিন্তু একটি মসজিদ এখন ইহুদিদের হাতে বন্দী আছে। আল্লাহ তাআলা মসজিদে আকসাকে ইহুদিদের আগ্রাসন থেকে, ইসরায়েলের জুলুম থেকে যেন মুক্ত করে দেয়, আমরা বলি আমিন। ইবনে মাজাহ এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم صلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه। মসজিদে হারামে এক রাকাত নামাজ অন্য মসজিদের চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন। তাহলে এই অধিকার সব মুসলমানদের আছে, এটা কারো ব্যক্তি মালিকানা নয়। সবাই সেখানে যাবে এবং 1,00,000 সওয়াব অর্জন করার জন্য সবার জন্য সেই অধিকার আল্লাহ তাআলা মুক্ত করে রেখেছেন। সবাই সেখানে যায়, এটা হচ্ছে সব মুসলমানদের আশ্রয়, সবাই সেখানে যায়, আল্লাহর নিকট দোয়া করে, এটি হচ্ছে সবার ঠিকানা। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ তাআলা বলেন, কাবা ঘরকে আমি বানিয়েছি মাসাবাতাল লিন্নাস, সব মানুষের ঠিকানা, সবাই সেদিকে ফিরে যায়, সবাই সেদিকে প্রত্যাবর্তন করে। ও আমনা, আর এটি একটি নিরাপদ স্থান আমি বানিয়েছি, সুবহানাল্লাহ। সেই পবিত্র ভূমিতে খুন খারাপি হয় না, অন্যায় অপরাধ হয় না, পাপা কাজ হয় না। ও আমনা, একটি নিরাপদ নগরী, একটি নিরাপদ শহর হিসাবে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাকে কবুল করেছেন। এমন নিরাপদ স্থান আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন, সেখানে কোনো অন্যায় করা তো দূরের কথা, অন্যায় করার, অপরাধ করার ইচ্ছা করাও যাবে না। মানুষ যখন ইচ্ছা করে, তারপর দৃঢ় ইচ্ছা করে, তারপর সেই অপরাধ করে, ইচ্ছা করাও যাবে না। সেখানে কোনো অপরাধ করার, কোনো গুনাহ করার ইচ্ছা করলেও আল্লাহ তাআলা বলেন তার জন্য কঠিন শাস্তি রয়েছে। ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। কেউ যদি সেখানে কোনো অন্যায়ভাবে অপরাধ করার ইচ্ছা করে, তাকে আমি ভয়ঙ্কর কঠিন শাস্তি, আমি তাকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে, নাউযুবিল্লাহ। এজন্য সেখানে কোনো গুনাহ হয় না, অপরাধ হয় না, এর জন্য স্থানটি পবিত্র এবং নিরাপদ হয়ে গেছে। এখানে কেউ হত্যাও করে না, চুরিও করে না, ডাকাতিও করে না। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে বলছেন, একটি নিরাপদ শহর যদি দেখতে চাও তাহলে মক্কাতুল মুকাররমায় যাও। সেখানে গেলে নিরাপত্তা কি এবং কত প্রকার সেখানে গিয়ে বুঝতে পারবে, দেখতে পারবে, স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারবে, সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। তারা কি দেখে না আশেপাশে কত মানুষকে গুম করা হচ্ছে, কত মানুষের জানহরণ করা হচ্ছে, মাল লুটপাট করা হচ্ছে, অথচ মাঝখানে একটি কাবা ঘর মক্কাতুল মুকাররমা। আরব ভূখণ্ডের বিভিন্ন জায়গায় যখন মানুষের জানমালের নিরাপত্তা নেই, মক্কাতুল মুকাররমায় হারামান আমিনা, একটি নিরাপদ স্থান আমি তাদের জন্য তৈরি করে দিয়েছি, সুবহানাল্লাহ। সেই পবিত্র ঘর, সেই কাবা ঘরের রবের ইবাদত করার আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন।
إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين হে নবী আপনি বলুন আমি আদিষ্ট হয়েছি আমাকে হুকুম করা হয়েছে এই পবিত্র ঘরের রবের ইবাদত করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করেছেন এবং আমাদেরকেও হুকুম করেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ তাআলা ইরশাদ করেন এই পবিত্র স্থানে অন্যায়ভাবে বিইলহাদিন বিযুলমিন যুলম অন্যায়ভাবে কোনো ইলহাদ করা যাবে না। ইলহাদ অভিধানে এর অর্থ হচ্ছে পথ থেকে সরে যাওয়া, ঝুঁকে পড়া, অর্থাৎ সঠিক পথ থেকে ঝুঁকে গিয়ে কোনো অপরাধ যদি কেউ করতে চায়, মারাত্মক গুনাহ করার ইচ্ছা যদি কেউ করে, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসফিকা বিহা দামা। আল্লাহ এবং পরকালে যার ঈমান আছে তার জন্য জায়েজ নয় সে পবিত্র ভূমিতে কারো রক্ত ঝরানো, কাউকে হত্যা করা বা কাউকে আঘাত করা, এটা কারোর জন্য জায়েজ নয়। যে ব্যক্তি সেখানে যাবে সে নিরাপদ হয়ে যাবে, বরং সেখানে অস্ত্র হাতে নিতেও নিষেধ করা হয়েছে। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিআহাদিকুম আন ইয়াহমিলা বিমাক্কাতাস সিলাহ। মক্কাতুল মুকাররমায় অস্ত্র নেওয়া কারোর জন্য জায়েজ নয়। মানুষ তো পরের কথা, কোনো সাধারণ প্রাণী, জীব জন্তু, পশু পাখি, এমনকি গাছপালা, তারাও সেই পবিত্র ভূমিতে নিরাপদ। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযাল বালাদা হাররামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিনে আল্লাহ তাআলা এই মক্কাতুল মুকাররমাকে পবিত্র ঘোষণা করেছেন। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর ঘোষণায় কিয়ামত পর্যন্ত এই স্থানটি, পবিত্র ভূমিটি নিরাপদ থাকবে। এবং ওয়া ইন্নাহু লাম ইয়াহিল্লুল কিতালু ফীহি লিআহাদিন ক্বাবলি। আমি নবী মক্কা বিজয়ের দিন কিছুক্ষণের জন্য আল্লাহ আমার জন্য জায়েজ করে দিয়েছেন, এটাকে বিজয় করার জন্য, ফাতাহ করার জন্য। ওয়া লাম ইয়াহিল্লা লি ইল্লা সাআতাম মিন নাহার। আর আমার জন্য মাত্র দিনের কয়েকটি মুহূর্তের জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। এর আগেও হারাম ছিল, আবার এটা হারাম হয়ে গেল। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত এই মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা আবার হারাম করে দিলেন। লা ইউ'দাদু শাওকুহু। সেখানের কোনো গাছ কাটা যাবে না, কোনো গাছ কাটাও কি সেখানের গাছগুলো নিরাপদ। ওয়ালা ইউনাফারু সাইদুহু। সেখানকার শিকার তাড়ানো যাবে না। একটি বিড়াল আছে বা একটি উট আছে, একটা ছাগল আছে, একটা মুরগি আছে, যে কোনো একটা প্রাণীকে অযথা এভাবে ভয় দেখানোও নিষেধ। এটাও ইলহাদ, এটাও অন্যায়ভাবে জুলুম এবং গুনাহের মধ্যে শামিল হয়ে যাবে। সেখানে সবাই নিরাপদ। ওয়ালা তাহিল্লু সাকিতাতুহা ইল্লা লিমুনশিদিন। সেখানকার পড়ে থাকা, রাস্তায় পড়ে আছে কোন একটা জিনিস, ঘোষণা দেওয়ার জন্য, ভাই আমি এখানে একটা জিনিস পেয়েছি, এই উদ্দেশ্য ছাড়া এটা তুলে নেওয়া আপনার জন্য জায়েজ নয়। ওই জিনিসটাও সেখানে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইউখতালা খালাহা। সেখানকার ঘাস উপড়ানো যাবে না, ঘাস কাটা যাবে না, তারাও সেখানে নিরাপদ। ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন সেই পবিত্র স্থানে যে প্রবেশ করবে সেই নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখানে মানুষের জানের নিরাপত্তা আছে, মানুষের অর্থের নিরাপত্তা আছে, মানুষের খাবারেরও নিরাপত্তা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এই মক্কাবাসীর জন্য, তাদের জন্য কখনো পানি শেষ হয়ে না যায়, তাদের খাবারের জন্য কখনো ফুরিয়ে না যায়। সুবহানাল্লাহ। এজন্য সবসময় জমজমের পানি আছে, পানি শেষ হওয়া থেকে তারা নিরাপদ। সবসময় সেখানে দেশটা মরুভূমি, কিন্তু ফল ফসলের কখনো কোনো ঘাটতি হয় না। এই সব দিক থেকে তারা সবসময় নিরাপদ থাকে যারা সেই শহরে যায়। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পবিত্র একটি ভূমি, নিরাপদ একটি ভূমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেখানে যদি কেউ অন্যায়ভাবে মানুষকে বা কোনো প্রাণীকে ভয় দেখায়, অস্ত্র হাতে নেয়, আল্লাহ তাআলা বলেন শুধু ইচ্ছা করলে তার জন্য কঠিন শাস্তি। সহিহ বুখারীতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাদুন নাসি ইলাল্লাহ মুলহিদুন ফিল হারাম। ওই হরমে মক্কাতুল মুকাররমায় যে ব্যক্তি অন্যায়ভাবে ইলহাদ করবে, অপরাধ করবে,
এই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে বড় অপরাধী। নাউযুবিল্লাহ। শেষ জামানায় একদল যাবে কাবা ঘর ভেঙে দেওয়ার জন্য। সহিহ বুখারীতে এসেছে, ইয়াগজু জাইশুনিল কাবা, এক বিশাল বাহিনী ইচ্ছা করবে কাবা ঘরকে ভেঙে দেওয়ার জন্য। ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, কাবা ঘর ভাঙার জন্য যখন তারা বের হবে, সমতল একটি মরুভূমিতে যখন তারা পৌঁছবে, তাদের আউয়াল আখির সবাইকে মাটির নিচে আল্লাহ তাআলা ধসিয়ে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। এটি রিয়াদুস সালিহিনের শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরেই দ্বিতীয় হাদিস। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার বছর আমুল ফিল, ফিলের বছর, আল্লাহ তাআলা তো একটি ঘটনা দেখিয়ে দিলেন গোটা বিশ্ববাসীকে। সূরাতুল ফিল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওই পবিত্র ভূমিতে কাবা ঘর ভাঙার জন্য আসছিল আব্রাহা, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে তাকে ধ্বংস করে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তুমি কি দেখো না ফিল হাতিওয়ালাদের সাথে তোমার রব কি করেছেন, তাদের সব ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ব্যর্থতায় পর্যবসিত করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠালেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পুরা পাথর তাদের উপর নিক্ষেপ করলো। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ভক্ষিত শস্যের মতো, ভর্তার মতো তাদেরকে একবার ছাটনি বানিয়ে দিল। কারণ আল্লাহর ওই পবিত্র ঘর ভাঙ্গার জন্য এসেছিল। পবিত্র নিরাপদ একটি এলাকা, কেউ ভাঙতেও পারবে না, কেউ সেখানে কোনো অন্যায় কাজ করতে পারবে না। সেই ঘর প্রথম নির্মাণ করেছিলেন ফিরিস্তারা, তারপর আদম আলাইহিস সালাম, তারপর নূহ আলাইহিস সালামের জামানায় যখন তুফান আসলো, তুফানের কারণে এবং অনেক দিন চলে যাওয়ার কারণে এই ঘরটি ভেঙে তার স্থানটা পর্যন্ত হারিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার স্থানটি দেখিয়ে দিলেন এবং ওই স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটি আবার পুনর্নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুরা ঘরটি নির্মাণ করলেন। অনেক দিন চলে যাওয়ার পর অনেক বন্যা এবং প্লাবন আসলো, ফলে কাবা ঘরের ভিত্তিটা আবার ভেঙে যাওয়ার উপক্রম। তখন মক্কার যে কাফির মুশরিকরা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, তিনি নবী হওয়ার 5 বছর আগের কাহিনী। তিনি নবী হয়েছেন, তার বয়স কত ছিল? 40 ছিল। নবী হওয়ার 5 বছর আগে 35 বছর যখন তার বয়স, তখন মক্কার কাফিরা সিদ্ধান্ত নিল কাবা ঘর তো ভেঙে যাচ্ছে, আমরা নতুন করে বানাবো, কিন্তু শর্ত হচ্ছে আমরা সুদ, ঘুষ, যৌতুক, হারাম, চাঁদাবাজি করে যত টাকা আমরা ইনকাম করেছি, কাবাঘর নির্মাণে আমরা এই টাকাগুলো আমরা ব্যবহার করব না, আমাদের হালাল সম্পদ দ্বারা আমরা এই ঘরটি আবার বানাবো। এই হালাল সম্পদগুলো তারা একত্রিত করলো, কাবাঘর তারা আবার বানালো। বানাতে বানাতে তাদের সম্পদে একটু ঘাটতি পড়লো, পুরা ঘর তারা বানাতে পারলো না। আপনারা যারা এখন হজ উমরা করতে যান, দেখবেন কাবাঘরের একটা অংশ আছে অর্ধেক দেয়াল দেয়া, এটাকে হাতিম বলা হয় বা হিজর ইসমাইল, হিজর বলা হয়। এই অংশটি কাবাঘরের হাজার আসওয়াদের পরে একটা ছোট্ট দেয়াল দিয়ে রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বানিয়েছিলেন, এটা পুরাটাই কাবা ঘর ছিল। আর মক্কার কাফিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার 5 বছর আগে যখন তারা বানাতে গেল, অর্থ সম্পদের ঘাটতির কারণে তারা ওই অংশটি দেয়াল দিতে পারে নাই, এজন্য এটা বাহিরে থেকে গেল। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট তার মনের একটি ইচ্ছা ব্যক্ত করলেন, হ্যাঁ আয়েশা, মাত্র তো মক্কা বিজয় হলো, আমার ইচ্ছা আমার বাবা নবীদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কাবাঘর নির্মাণ করেছিলেন, আমি আবার কাবাঘরটি ভেঙে ওই অংশটা আবার ভিতরে আমি ঢুকিয়ে ফেলি। কিন্তু মাত্র ইসলাম এবং মক্কা বিজয় হয়েছে, মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে, এখন যদি আমি এটা ভাঙতে যাই, আমার নিয়ত ভালো, কিন্তু মানুষ উল্টা বুঝবে, পেপার পত্রিকায় আসবে, মিডিয়াতে আসবে, মুহাম্মদ কি করে কাবা ভাঙে। এখনও দেখেন না, আপনি কাজ করেন একটা, মানুষ মন্তব্য করে উল্টা, তো মানুষ উল্টা সমালোচনা করবে, ওই দিকে তাকিয়ে তিনি আর কি করেন, কাবা ঘরটা ভাঙ্গেন নাই। কয়েক বছর পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোনের ছেলে অর্থাৎ ভাগনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ইচ্ছা বললেন যে তোমার খালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন ওই অংশটি ভিতরে ঢুকাতে, তুমি এখন খলিফা হয়েছ, তোমার হাতে অর্থ সম্পদ আছে, পারলে কাবা ঘরটি ভেঙে ওই অংশটা ভিতরে ঢুকাও। তিনি কাবা ঘর ভেঙে ওই অংশটা ভিতরে ঢুকিয়ে দিলেন, পুরাটা কাবা ঘর আবার হয়ে গেল। কয়েক বছর যেতে না যেতে হাজ্জাজ এসে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেললো, এবং শহীদ করার কারণে আমাদের দেশে একটা নিয়ম আছে, এই দলে যা করবে পরের দলে এসে ভালো হোক মন্দ হোক সব ভাঙ্গে আবার করে।
এটা আমাদের দেশে আছে না নাই? ওই হাজ্জাজ সেই কাজ করলো। আব্দুল্লাহ বিন জুবাইর আগের সরকার যা করেছে, ভালো হোক মন্দ হোক, তার নাম রাখতে নেই। এজন্য আব্দুল্লাহ বিন জুবাইর কেন পুরা কাবা ঘর, যদিও কাজটা সঠিক ছিল, কিন্তু পুরাটা কেন বানালো? আবার ভেঙ্গে সে ওই অংশটি বাহিরে বের করে ফেললো। মক্কার কাফিররা যেরকম কাবা বানিয়েছিল ওই রকম সে বানিয়ে ফেললো। উমাবিদের, হাজ্জাজ বিন ইউসুফ সে উমাবি ছিল, উমাবিদের যখন পতন হলো, আব্বাসের যখন ক্ষমতায় আসলো, তখন সেই যুগের যিনি খলিফা ছিলেন তিনি আবার চিন্তা করলেন যে মহানবী ইসলাম আসলাম ইচ্ছা ছিল পুরা কাবা ঘর যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন ওই রকম বানাবার, আমি এখন খলিফা আছি, আমি ওটা ওই রকম আবার বানাই। তিনি ফাতোয়া পাঠালেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকট, তখন তিনি ইমাম ছিলেন। হে ইমাম মালিক, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী পুরা কাবা ঘর ওই দেয়ালটা ভেঙে পুরাটাই যেন আমি কাবা ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলি, আপনার ফাতোয়া কি? তিনি বলেন আপনার কাজ সঠিক, কিন্তু আমার ফাতোয়া হবে আপনি কাজটা করবেন না, অন্যথায় কাবা ঘর একটা খেলনা হয়ে যাবে। প্রত্যেক খলিফা গিয়ে একবার ভাঙবে, কেউ এই অংশটি ঢুকাবে, আবার একজন সেটা বের করবে, যেরকম আছে আপনি সেরকম রাখেন। আজ অবধি সেরকমই আছে। এই কাবা ঘর যিনি প্রতিষ্ঠা করেছেন, স্থাপন করেছেন, সেই ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। কাবা ঘরকে নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের স্থান দেখিয়ে দিয়েছিলাম। কাবা ঘর এখন যেখানে নির্মিত আছে, এই স্থানটি আল্লাহ তাআলা নিজে সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছেন, হে ইব্রাহিম, এই স্থানে আপনি কাবা ঘর নির্মাণ করেন। তাফসিরে বাগাবিতে এসেছে, ইমাম কালবি রাহিমাহুল্লাহ এর বর্ণনা, بعث الله سحابة بقدر البيت فقامت بحيال البيت وفيها رأس يتكلم يا إبراهيم ابن على قدري فبنى عليه। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মাথার উপর ঘরের স্থানটুকুতে মেঘের মতো তিনি দেখলেন। কাবা ঘর যত বড়, এত বড় একটি মেঘ ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপর আল্লাহ তাআলা পাঠালেন, এবং এই মেঘের একটি মাথা ছিল। সেই মাথা থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে এই মেঘ থেকে একটি আওয়াজ আসলো, হে ইব্রাহিম, আপনি আমার পরিমাণে স্থানে ঘর বানান, আমি এই মেঘ যত বড় এত বড় আপনি জমিনে আপনি একটি ঘর নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করা শুরু করলেন, এবং তার সহযোগিতা করছিল তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। বাবা এবং ছেলে দুইজন মিলে আল্লাহর ঘর কাবা ঘর তারা নির্মাণ করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সেই সময় স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি তিনি উঠালেন, ও ইসমাইল, এবং তাকে সহযোগিতা করছিল তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তার মানে এই ঘর আগেকবার নির্মাণ করা হয়েছিল আদম আলাইহিস সালামের জামানায়। প্রাচীন এই ভিতের উপর কাবা ঘরের ভিত তিনি উঁচু করছিলেন, এবং ইসমাইল আলাইহিস সালাম তাকে সহযোগিতা করছিলেন। কাবা ঘর নির্মাণ করার সময় বাবা এবং ছেলে দুইজন বলছিলেন, হে আল্লাহ, আমরা কাবা ঘর নির্মাণ করছি, আপনি আমাদের এই আমলটি কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে কাবা ঘর নির্মাণ করা হলো, এই পৃথিবীতে এটি হচ্ছে প্রথম ঘর, প্রথম মসজিদ আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে। সহিহ বুখারীতে এসেছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিআ আউয়াল। এই পৃথিবীতে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটি কোন মসজিদ? কাল আল মসজিদুল হারাম। প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে আল মসজিদুল হারাম। তিনি বলেন, আমি প্রশ্ন করলাম, কুলতু সুম্মা আই, দ্বিতীয় মসজিদ কোনটি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বাইতুল মাকদিস, ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মাকদিস। আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে ইহুদিদের হাত থেকে যেন মুক্ত করেন, আমরা বলি আমিন। কুলতু কাম বাইনাহুমা, এই মসজিদে হারাম এবং বাইতুল মাকদিস মসজিদ আকসা দুটি নির্মাণ করার মাঝখানে কত দিনের বা কত বছরের ব্যবধান ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 40 সানা, 40 বছরের ব্যবধানে আগে মক্কাতুল মুকাররমার মসজিদে হারাম নির্মাণ করা হয়েছে, তারপর ফিলিস্তিনের বাইতুল মাকদিস নির্মাণ করা হয়েছে। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সেটি হচ্ছে কাবা ঘর, মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় অবস্থিত। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা ঘর মক্কাতুল মুকাররমায় অবস্থান করার কারণে
মক্কাতুল মুকাররমা এই নগরীটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নগরী হয়ে গেল। যেহেতু কাবা ঘরটি সর্বশ্রেষ্ঠ ঘর এবং এই সর্বশ্রেষ্ঠ ঘরটি মক্কাতুল মুকাররমা নামক নগরীতে, এই কাবা ঘরের কারণে মসজিদ হারামের সম্মান, আর এই কাবা ঘরের কারণে মক্কাতুল মুকাররমা নামক এই নগরীর সম্মান। গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নগরী, সর্বশ্রেষ্ঠ এলাকা, সর্বশ্রেষ্ঠ দেশ হচ্ছে মক্কাতুল মুকাররমা। এই নগরীর নামে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল বালাদ। আল বালাদ মানে মক্কাতুল মুকাররমা, আল বালাদ মানে নগরী, শহর, উদ্দেশ্য হচ্ছে মক্কাতুল মুকাররমা। এবং মক্কাতুল মুকাররমা এর নামে আল্লাহ তাআলা দুটি স্থানে শপথ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। তারপর সূরাতুত তিনের শুরুতে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার নামে কসম করেছেন, শপথ করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তাহলে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দেশ বা নগরী এলাকা হচ্ছে মক্কাতুল মুকাররমা। নাসাইতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার দিকে তিনি হিজরত করছেন, এই সময় তিনি ইরশাদ করেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ, হে মক্কা, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নগরী হচ্ছে তুমি মক্কাতুল মুকাররমা। ওয়া হাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, এবং আল্লাহর সব জমিন থেকে তুমি হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, হে মক্কা, তোমার নিষ্ঠুর সন্তানেরা, দুষ্ট সন্তানেরা যদি আমাকে তোমার থেকে বের না করতে, আমি কখনো মক্কা ত্যাগ করতাম না। আবার তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আতিয়াবাকা মিন বালাদ ওয়া আহাব্বাকা ইলাই, হে মক্কা, তুমি কত পবিত্র, তুমি কত প্রিয়। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রাকি, তোমার এই সন্তানেরা কুরাইশ, আমার আত্মীয়রা যদি আমাকে মক্কা থেকে বের না করতো, আমি অন্যত্র মদিনায় বা অন্যত্র গিয়ে আমি বসবাস করতাম না। এই মক্কাতুল মুকাররমা, কাবা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় ভূমি। এজন্য এটি হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের কিবলা। যে যেখানে অবস্থান করে, পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, সালাত আদায় করার সময় তার কিবলা করতে হবে কাবা ঘরের দিকে, সেই দিকে রুখ করে, মুখ করে নামাজ আদায় করতে হবে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া হাইসু মা কুনতুম, যেখানেই থাকো, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, সালাত আদায় করার সময় মক্কাতুল মুকাররমা, কাবা ঘরের দিকে তোমরা মুখ করে নামাজ আদায় করো। এটি হচ্ছে কাবা ঘরের, মক্কাতুল মুকাররমার অনেক বড় একটি ফজিলত, যে মক্কাতুল মুকাররমাকে, কাবা ঘরকে আল্লাহ তাআলা মুসলমানদের কিবলা বানিয়েছেন। আবার মক্কাতুল মুকাররমার বড় আরেকটি ফজিলত হচ্ছে যে এই মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা নামক যে সফর ছিল, যে ভ্রমণ ছিল, এর সূচনা হয়েছিল মক্কাতুল মুকাররমা থেকে, কাবা ঘর থেকে। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আবার মক্কাতুল মুকাররমার বড় আরেকটি ফজিলত হচ্ছে যে এই মক্কাতুল মুকাররমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগির মধ্য থেকে 53 বছর তিনি কাটিয়েছেন এই মক্কাতুল মুকাররমায়। এখানেই তার জন্ম, এখানেই তার শৈশব, এখানেই তার কৈশোর, এখানেই তার তারুণ্য, এখানেই তার যৌবন এবং এখানেই তার বার্ধক্যের শুরু ছিল। শেষের 10 বছর তিনি মদিনাতুল মুনাওয়ারায় কাটিয়েছেন। তাহলে তার জিন্দেগির সিংহভাগ তিনি কাটিয়েছেন মক্কাতুল মুকাররমার পাহাড় পর্বতে, অলিতে গলিতে, এখানেই তার স্মৃতি রয়েছে। আর এই মক্কাতুল মুকাররমা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূচনা হয়েছিল মক্কাতুল মুকাররমার হিরা গুহায়। সেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছিলেন, রাসূল হয়েছিলেন। হজ করতে মুসলমানরা মক্কার দিকে যাচ্ছে, সেই মক্কাতুল মুকাররমার অনেক এরকম ফজিলত রয়েছে। যেমন শেষ জামানায় কিয়ামতের আগে দাজ্জাল এই পৃথিবীতে আসবে, এসে গোটা পৃথিবীতে তার ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিন্তু দাজ্জাল কয়েক
কয়েকটি শহরে প্রবেশ করতে পারবে না, মাসিহুদ দাজ্জাল কয়েকটি এলাকায় সে যেতে পারবে না। বুখারী মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহুদ দাজ্জাল ইল্লা মক্কাতা ওয়াল মাদিনা ওয়া লাইসা নাকবুন মিন আনকাবিহা ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা তাহরুসুহা। গোটা পৃথিবীর প্রত্যেকটা শহর নগরীতে মাসিহুদ দাজ্জাল প্রবেশ করবে, মুসলমানদেরকে মানুষদেরকে সে ফিতনায় ফেলবে। দুটি শহরে সে প্রবেশ করতে পারবে না, একটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, আরেকটি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এই দুই শহরের প্রত্যেকটি প্রবেশ পথে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, তারা মাসিহুদ দাজ্জালকে প্রবেশ করতে সে তারা বাধা দিবে, পাহারা দিবে। সুবহানাল্লাহ। কাবা ঘরের বড় আরেকটি ফজিলত হচ্ছে, মক্কাতুল মুকাররমা নামক শহরের বড় আরেকটি ফজিলত হচ্ছে, ওই দিকে মুখ করে বাথরুম করা যায় না। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাস্তাকবিলুল কিবলাতা বিগাইতিন আও বাউলিন ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। প্রস্রাব পায়খানা করার সময়, বাথরুম করার সময় তোমরা কাবামুখী হয়ে, মক্কামুখী হয়ে তোমরা বাথরুম করিও না। তবে এমন যদি হয়, যেমন এই সকল দেশে তারা এই হাদিসটাকে এমনভাবে তারা বলে থাকেন যে সরাসরি করা যাবে না, মাঝখানে যদি কোনো দেয়াল হয় বা অন্য কোনো প্রাচীর হয় তাহলে করা যাবে। এটি এই দেশের মাসালা অনুযায়ী এই দেশে আমরা দেখি মানে বাথরুম কিবলামুখী হয়ে থাকে। তো আমাদের দেশে একটু কঠোরতা হয়ে থাকে, তো যদি বাধ্য হয়ে থাকেন তাহলে একটু বাঁকা হয়ে করবেন। আর এই দেশের মাসালা অনুযায়ী যে প্রাচীর থাকলে কোনো সমস্যা নেই, তারপরেও ইহতিয়াত অবলম্বন করা, বেশি আদব মানে প্রদর্শন করাটা উত্তম। অনুরূপভাবে কাবাঘরের মক্কাতুল মুকাররমার বড় আরেকটি ফজিলত হচ্ছে, যেদিন থেকে মক্কা বিজয় হয়ে গেছে এরপর থেকে কিয়ামত পর্যন্ত আর কখনো মক্কাতুল মুকাররমা কাফির মুশরিকদের হাতে যাবে না। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি, এই ওয়াদা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে। পৃথিবীতে অনেক দেশ মুসলমানরা একবার বিজয় করেন, আবার ইহুদি মুশরিক খ্রিস্টানদের হাতে চলে যায়। যেমন ফিলিস্তিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বিজয় করলেন, আবার খ্রিস্টানদের হাতে চলে গেল, আবার সালাহউদ্দিন আইয়ুবী বিজয় করলেন, আবার ইহুদিদের হাতে চলে যায়। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ। কিন্তু মক্কাতুল মুকাররমা বিজয় হওয়ার পর আর কখনো মক্কাবাসীকে মক্কা ত্যাগ করে হিজরত করতে হবে না। এটি দারুল হারব নয়, দারুল কুফর নয়, বরং এটি দারুল ইসলাম, মুসলমানদের দেশ হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ মাহফুজ রাখবেন। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যা। যে মক্কা বিজয় হওয়ার পরে আর কখনো মক্কা থেকে হিজরত করতে হবে না। এই হাদিসের ব্যাখ্যায় হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, ফিল হাদিসি বাশারাতুন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন্না মক্কাতা তাস্তামিরু দারা ইসলাম। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত এই মক্কাতুল মুকাররমা দারুল ইসলাম থাকবে, এটা ইসলামের একটি শহর থাকবে, এটাকে আর কাফির মুশরিকরা কখনো দখল করতে পারবে না। সম্মানিত ভাইরা, আরব দেশে যখন কোনো একটা জিনিসের সম্মান বেশি হয়, এই জিনিসের নামও অনেক হয়। যেমন আল্লাহর অনেক নাম রয়েছে, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নাম, উপনাম, লকব, উপাধি রয়েছে। কোরআনে কারিমের, কিয়ামতের অনেক নাম, উপনাম রয়েছে। মক্কাতুল মুকাররমা যেহেতু সর্বোত্তম শহর, এজন্য মক্কাতুল মুকাররমার অনেক নাম রয়েছে। কোনো নাম কোরআনে আছে, আবার কিছু নাম হাদিসে আছে, আবার কিছু নাম আরবি সাহিত্যে, কাব্যে তারা এগুলো উল্লেখ করেছে। মক্কার একটি নাম হচ্ছে মক্কা, আরেকটি হচ্ছে বাক্কা। বাক্কা এটাও কোরআনের মধ্যে এসেছে, বিবাক্কাতা মুবারাকা। আরেকটি নাম হচ্ছে আল বাইতুল আতিক, পুরাতন ঘর। পৃথিবীর সবচেয়ে পুরাতন ঘর হচ্ছে মক্কাতুল মুকাররমার কাবা ঘর। আরেকটি নাম হচ্ছে আল বাইতুল হারাম, আল বালাদ, আল বালদা, আল বালাদুল আমিন, উম্মুল কুরা। এভাবে মক্কা শহরের অনেক নাম কোরআন সুন্নায় উল্লেখ করা হয়েছে, আরবি সাহিত্যে পাওয়া যায়। এই কাবা ঘরটি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্মাণ করতে কেন হুকুম করলেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। হে ইব্রাহিম, কাবা ঘর নির্মাণ করো যাতে করে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা না হয়। এই পৃথিবীতে আল্লাহর সাথে শরীক না করে সব মুসলমানরা যে শুধু আল্লাহর ইবাদত করবে, মুসলমানদের একটি কেন্দ্র, একটি সেন্টার, একটি মার্কাজ প্রয়োজন। সেই তাওহীদের মার্কাজ হবে কাবা ঘর। তাওহীদের একটি মার্কাজ, একটি কেন্দ্র, একটি সেন্টার তুমি নির্মাণ করো, সেটি হচ্ছে আল কাবাতুল মুশাররাফা। সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘর নির্মাণ করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তুশরিক বি শাইআ, শুধু
এবং কেবলমাত্র আল্লাহর ইবাদত করা। এই কথা বলার উদ্দেশ্য হলো মুশরিকরা ওই জামানায় তারা এই কাবাঘরের আশেপাশে বেশ কিছু মূর্তি তারা সাজিয়ে রেখেছিল, নির্মাণ করেছিল, এবং এখানে এসে তারা আল্লাহর ইবাদত না করে তারা মূর্তির পূজা করত। যেখানে একমাত্র আল্লাহর ইবাদত হওয়া উচিত ছিল, যে ঘরটি আল্লাহর ইবাদতের মার্কাজ, সেন্টার, কেন্দ্র হওয়া উচিত ছিল, সেখানেও কাফির মুশরিকরা এসে দেবদেবীর তারা পূজা করত। এবং হজের সময় তারা তালবিয়াহ এভাবে পড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাক। হে আল্লাহ, আপনার কোনো শরীক নাই, ইল্লা শারীকান, হ্যাঁ একজন শরীক আপনার আছে, তামলিকুহু ওয়া মা মালাক, যে শরীকের মালিক আপনি। এভাবে তারা তালবিয়ার মধ্যে তারা কি করতো? শিরিক করতো। অথচ আল্লাহ তাআলা আলোচ্যতে উল্লেখ করছেন যে এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম মূলত নির্মাণ করেছিলেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, শিরিককে শেষ করে দেওয়ার জন্য, শিরিককে মিটিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটি হুকুম করেছিলেন, হে ইব্রাহিম, কাবা ঘর আপনি নির্মাণ করুন, এবং এই কাবা ঘরে কিয়ামত পর্যন্ত যারা তাওয়াফ করতে আসবে, যারা ইতিকাফ করতে আসবে, যারা নামাজে কিয়াম, রুকু, সাজদা করতে আসবে, তাদের জন্য আপনি এই কাবা ঘরটি সবসময় পবিত্র রাখবেন। কি রাখবেন? পবিত্র রাখবেন। ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, তাহির, আপনি পবিত্র রাখুন, তাহারাত, বাইতিয়া, আমার এই ঘরকে, কাদের জন্য? লিত্তাইফিন, যারা তাওয়াফ করে, ওয়াল কাইমিন, যারা নামাজের জন্য দণ্ডায়মান থাকবে, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু এবং সাজদা করবে। অর্থাৎ কুফুরি, মূর্তি পূজা, অন্যান্য অপবিত্র নোংরা জিনিস থেকে আপনি এই ঘরকে সবসময় পবিত্র রাখবেন। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে ইব্রাহিম, আমার কাবা ঘরকে, আমার মসজিদকে সবসময় আপনি পবিত্র রাখবেন। তার মসজিদ ক্লিন করা, মসজিদ পরিষ্কার করা, মসজিদ পরিচ্ছন্ন রাখা, মসজিদ পাক পবিত্র রাখা, এটি হচ্ছে এত বড় ইবাদত। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে আমার নবী ইব্রাহিম, আপনি আমার মসজিদকে, আমার এই কাবা ঘরকে, আমার এই গৃহকে আপনি সবসময় কি রাখবেন? পবিত্র রাখবেন। সুবহানাল্লাহ। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। আল্লাহ তাআলা চান তার ঘর সবসময় তুরফা, সবসময় আল্লাহর ঘর যেন সম্মান করা হয়, পবিত্র রাখা হয়। কোনো ধরনের ময়লা, মুখের ময়লা, নাকের ময়লা, পকেট থেকে টিস্যু ইত্যাদি মসজিদে ময়লা করতে নেই, বরং মসজিদকে সবসময় পবিত্র রাখতে হবে। শুধু তাই নয়, বরং দুর্গন্ধ থেকেও পবিত্র রাখতে হবে। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালাল বাসালা ওয়াস সাওমা ওয়াল কুরাসা ফালা ইয়াকরাবান্না মাসজিদানা ফাইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম। তোমাদের মধ্যে কেউ যখন পেঁয়াজ বা রসুন খাবে, সে যেন মসজিদের পাশেও না আসে। এই দুর্গন্ধ থেকেও মসজিদটা কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে, কারণ ফিরিস্তাদের কষ্ট হয়। এই জন্য মসজিদে আসার সময় পবিত্র, ভালো, সুন্দর কাপড় পরিধান করে আসা, যাতে করে মসজিদের পরিবেশটা সুন্দর থাকে, মসজিদের খুশবুটা সুন্দর থাকে। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক কালো মহিলা মসজিদ পরিষ্কার করত। এই মহিলা মারা গেল, সাহাবায়ে কেরাম এই মহিলার কাফন দাফন করে ফেললেন। দুই একদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই মহিলা মসজিদে নেই। জিজ্ঞাসা করলেন, ওই মহিলা কোথায়? তারা বলল, মহিলাটি মারা গিয়েছে, কালো মহিলা মারা গিয়েছে। এই মহিলার বিষয়টা তারা সাধারণ মনে করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যস্ত মানুষকে এই কালো মহিলার কথা বলে সময় নষ্ট করতে এটার কোনো প্রয়োজন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফালা কুনতুম আযানতুমুনি, তোমরা আমাকে জানাও নাই কেন? মহিলাটি কালো হতে পারে, কিন্তু সে মসজিদ পরিষ্কার করত, সে মসজিদ ক্লিন করত, তার সম্মান অনেক বেশি। দুল্লুনি আলা কবরিহা, তার কবর কোথায় আমাকে বলে দাও। ফাআতা কবরাহা ফাসাল্লা আলাইহা, বিশ্বনবী তার সব কাজ বাদ দিয়ে ওই মহিলার কবরে গেলেন, সেখানে গিয়ে তার উপর নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। তার মসজিদ পরিষ্কার করা এটা কত বড় ইবাদত। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে আপনি আমার ঘরকে সবসময় পবিত্র রাখবেন। আর কাবা ঘরের, মসজিদে হারামের বিশেষ একটি পবিত্রতা হচ্ছে কাফির মুশরিকদেরকে কাবা ঘরে, মসজিদে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করা থেকে সবসময় পবিত্র রাখতে হবে, কারণ তারা হচ্ছে অপবিত্র, তারা কখনো ওই পবিত্র স্থানে যেতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা।
তাহলে এই কাবা ঘর নির্মাণ করার হুকুম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, জায়গাটি দেখিয়ে দিলেন, তারা এই কাবা ঘর নির্মাণ করলেন। তারপর আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, আমার সাথে শিরিক করা যাবে না এবং এই মসজিদটা সবসময় পবিত্র রাখতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, এখন আপনি যান, ঘর নির্মাণ করা হয়ে গিয়েছে, এখন গোটা পৃথিবীবাসীকে আপনি ঘোষণা দেন এই ঘরের দিকে এসে হজ করতে হবে, এই ঘরের উদ্দেশ্যে আসতে হবে এবং এসে হজ পালন করতে হবে। ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা وعلى كل ضامر يأتين من كل فج عميق। ওয়াযিন, আপনি আযান দেন, মানে আপনি ঘোষণা করুন, ফিন্নাস, গোটা বিশ্ববাসীর নিকট আপনি ঘোষণা দেন, বিল হাজ্জি, হজের ঘোষণা, হজের আযান, হজের ইলান। এটি আল্লাহর কুদরতের মহিমা, মক্কার পাহাড় পর্বত চূড়া থেকে উচ্চারিত একটি অনুচ্চ আহ্বান পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। প্রত্যেক হজ এবং উমরা সম্পাদনকারী হজ উমরা করার সময় সে যে বলে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেই মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ধ্বনি। তিনি যে বলেছেন তোমরা হজ করতে আসো, এর জবাবে হাজি বা উমরাকারী সে বলে লাব্বাইক, আমি হাজির হচ্ছি, আপনার আহ্বান শুনে আমি উপস্থিত হচ্ছি। সুবহানাল্লাহ। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, আল্লাহ তাআলা বলেন আপনি ঘোষণা দেন গোটা পৃথিবী থেকে হাজিরা উমরা পালনকারীরা কেউ পায়ে হেঁটে হেঁটে আসবে, আবার কেউ পতক্লান্ত শীর্ণ উটের পিঠে বহু দূরের গভীর পথ, সংকুল পথ বেয়ে দূর দূরান্তের পথ অতিক্রম করে, খাবারের অভাব, সফরের দূরত্ব, ক্লান্তির জন্য বাহনগুলো ক্ষীণ দুর্বল হয়ে পড়বে। এত দূর দূরান্ত থেকে হাজিরা উমরা পালনকারীরা দেখবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে, হে ইব্রাহিম আপনার নিকট এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে যে এই হজ উমরা করতে যুগে যুগে নবীরা এসেছেন। কাআন্নী আনজুরু ইলা মুসা আলাইহিস সালাম হাবিতান মিনাস সানিয়াতি ওয়া লাহু জুওয়ারুন ইলাল্লাহি বিতালবিয়া। মুসা আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ওই আহ্বানে তিনি হজ করতে এসেছিলেন। আবার ইউনুস আলাইহিস সালাম তিনিও হজ করেছেন একটি লাল উটনির উপর। ওয়া কাআন্নী আনজুরু ইলা ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম আলা নাকাতিন হামরা ওয়া হুয়া ইউলাব্বি। ইউনুস আলাইহিস সালামকেও আল্লাহর নবী বলেন কেমন যেন আমি দেখছি, তিনিও হজ করতে আসছেন। এভাবে হজ করতে যুগে যুগে গোটা পৃথিবী থেকে মুসলমানরা যাচ্ছে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই আহ্বানে সাড়া দিতে। প্রিয় ভাইরা, এই হজ ফরজ হয়েছিল কোনো কোনো উলামায়ে কেরাম বলেন 6ষ্ঠ হিজরিতে, কেউ বলেন 7ম হিজরিতে, কেউ বলেন 8ম বা 9ম হিজরিতে। যাই হোক, কোরআনে কারিমে আল্লাহ তাআলা হজ করা মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করেছেন ওয়াদ্দিম ফিন্নাস বিল হজ, ওই আহ্বানে সাড়া দিয়ে কাবাঘর পর্যন্ত যাওয়ার এবং নিজ বাড়িতে ফিরে আসার যাদের তৌফিক সুযোগ আছে তাদের জন্য কাবাঘরের হজ করাটা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। শুধু ফরজ তা নয়, বরং ইসলামের যে 5টি স্তম্ভ, এগুলো হচ্ছে ইসলামের বড় ফরজ। এই 5টি স্তম্ভের অন্যতম একটি হচ্ছে কাবাঘরের হজ করা। বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথম হচ্ছে কালিমা, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা, ওয়াল হজ, আল্লাহর ঘরের হজ করা, ওয়া সাওমি রমাদান, এবং মাহে রমাদানের সিয়াম পালন করা। হজ যখন ফরজ হয়ে যায়, ওয়াদ্দিম ফিন্নাস বিল হজ, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পর হজের এলান করেছেন। আপনার যদি হজ করার সুযোগ থাকে, আর্থিক সামর্থ্য থাকে, রাস্তা যদি নিরাপদ থাকে, হজ করতে দেরি করা যাবে না। কারণ আবু দাউদে এসেছে, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লাহ ওয়া তা'রিদুল হাজাহ। দেরি করা যাবে না। হজ যদি ফরজ হয়, বলা যায় না অসুস্থ হয়ে যেতে পারেন, তারপর আপনার বাহনটি হেরে যেতেও পারে। আজ মক্কা পর্যন্ত যাওয়ার প্লেন আছে, গাড়ি আছে, ব্যবস্থা আছে, একসময় বর্ডার বন্ধ হয়ে যেতে পারে, ভিসা বন্ধ হয়ে যেতে পারে, বাহন নাও থাকতে পারে, এখন আছে। অনুরূপভাবে অভাব অনটন চলে আসতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অপর বর্ণনা এসেছে মুসনাদ আহমদের, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ। দ্রুত হজ করো, কারণ তোমরা জানো না জীবনে হঠাৎ কোন একটি বিপদ আপদ মুসিবত চলে আসতে পারে। হজ জীবনে একবার করা ফরজ।
একবার করে ফেলার পর আপনি যদি আবার মান্যত করেন, ওই মান্যতের কারণে ফরজ হবে। অন্যথায় আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক যাদের হজ করার সামর্থ্য আছে, জীবনে কতবার হজ করা ফরজ? একবার। সহিহ মুসলিম এসেছে, আবু হুরায়রা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা করতে দাঁড়ালেন এবং ইরশাদ করলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলো, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজ করতে হবে? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অযথা প্রশ্ন তার ভালো লাগে না, পছন্দ লাগে না, তিনি কোনো উত্তর দেন, খামোশ ছিলেন। এই ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্নটি পরপর 3 বার করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি নবী যদি বলি হ্যাঁ প্রতি বছর করতে হবে, তখন এটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, তোমাদেরকে প্রতি বছর করতে হবে। ওয়ালামাস্তাতাতুম, আর তোমরা প্রতি বছর হজ উমরা তোমরা প্রতি বছর হজ করতে পারবে না। কষ্ট, সারা জীবনে একবার করাটা আপনার কত কষ্ট, আর প্রতি বছর করা তো মানুষের জন্য একবার অসাধ্য, অসম্ভব হয়ে যাবে। এই জন্য আমি যতটুকু বলি ততটুকু আমল করো, অযথা প্রশ্ন করিও না। বেশি প্রশ্ন করা ছিল বানু ইসরাঈলের অভ্যাস। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম। এই হজের অনেক ফজিলত রয়েছে। প্রথম ফজিলত হচ্ছে এই হজ সর্বোত্তম আমলের অন্যতম। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল, সর্বোত্তম আমল কি? তিনি ইরশাদ করলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। প্রশ্ন করা হলো, সুম্মা আই, দ্বিতীয় সর্বোত্তম আমল কি? ইরশাদ করলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর সর্বোত্তম আমল কি? ইরশাদ করলেন, হাজ্জুন মাবরুর, মকবুল হজ করা। মকবুল হজ কি? এর কয়েকটি শর্ত। প্রথম হচ্ছে হজে যাওয়ার টাকাটা যেন হালাল হয়। হারাম টাকা দিয়ে হজ করলে আপনার হজ কি হবে না? কবুল হবে না। 2 নম্বর, হজ করতে হবে আল্লাহর জন্য, ওই হাজী সাহেব নাম হবে, আপনার ব্যানারে আপনার নাম আসবে, মাইকিং করা হবে, এই জন্য নয়, আল্লাহর জন্য হজ করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, সুন্নত তরিকায় হজটা করতে হবে। তারপর হজের মধ্যে গিয়া ঝগড়া করা, ফাসাদ করা, মারামারি করা, হানাহানি করা, তারপর হজ থেকে ফিরে এসে এগুলো করা, এইসব কাজ থেকে দূরে থাকতে হবে। হজ করার পর যেন আপনার জীবনে একটা পরিবর্তন আসে। এভাবে যদি আপনার জীবন গড়তে পারেন, বুঝতে হবে আপনার হজটা কি হয়েছে? মকবুল হয়েছে। এইভাবে যদি কেউ হজ করে আসে, এই ব্যক্তি একবারে নিষ্পাপ, মাসুম, বেগুনাহের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি হজ করে আর হজের মধ্যে কোনো মারামারি করে না, অশ্লীল কথাবার্তা বলে না, গুনাহের কাজ করে না, হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেরকম সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল ওই দিন, সেরকম যেরকম সে মাসুম নিষ্পাপ ছিল, হজ থেকে এই বান্দা এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। আবার বুখারী মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মকবুল হজের পুরস্কার একটাই, সেটা হচ্ছে জান্নাত, সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো জিহাদ করতে যায়, আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম, আমরাও কি জিহাদ করতে যাব না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাকিন্না আহসানাল জিহাদি ওয়া আজমালাহু আল হজ্জ, হজ্জুল মাবরুর, সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ্জুল মাবরুর, মকবুল হজ করা। হজ করতে গেলে আপনার আগের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা ক্বাবলা, আগে আপনি যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা হজ করার কারণে মাফ করে দিবেন। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়ায-যাহাবি ওয়াল ফিদ্দা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা বেশি বেশি করে উমরা হজ করতে থাকো, কারণ এই উমরা এবং হজের কারণে আল্লাহ তাআলা দরিদ্রতা, অভাব, অনটন, গুনাহ খাতা ইত্যাদি এমনভাবে দূর করেন যেমনভাবে হাপর লোহা, সোনা, রূপার ময়লা দূর করে। আর মকবুল হজের পুরস্কার হচ্ছে শুধু জান্নাত। এই হজ আল্লাহ তাআলা কেন ফরজ করলেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন অনেক বড় বড় উদ্দেশ্যকে সামনে রেখে। আল্লাহ তাআলা ইরশাদ করেন যাতে তারা তাদের কল্যাণসমূহের স্থানে উপস্থিত হয়। হজের অনেক কল্যাণ রয়েছে, হজের অনেক উপকারিতা রয়েছে। কিছু উপকারিতা হচ্ছে দুনিয়াউই, কিছু উপকারিতা হচ্ছে উখরাউই। উখরাউই অনেক উপকারিতা রয়েছে, যেমন হজ করার কারণে বেশি করে যে সকল নামাজ হয়, দোয়া হয়, তাওয়াফ, সাই ইত্যাদি, এগুলোর সওয়াব রয়েছে।
এবং পবিত্র ভূমিতে যাওয়ার কারণে 1 রাকাত এর সওয়াব আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে থাকেন। অনুরূপভাবে দুনিয়াবি অনেক উপকারিতা রয়েছে, যেমন ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। সহিহ বুখারীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কানাত উকাজ ওয়া মিজান্নাহ ওয়া যুল মাজাজ আসওয়াকান ফিল জাহিলিয়া ফাতাআসামু আন ইয়াত্তাজিরু ফিল মাওয়াসিম ফানাজালাত লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে উকাজ, মিজান্নাহ, যুল মাজাজ এগুলো মৌসুমিক বাজার ছিল। জাহেলি জামানায় হজকে কেন্দ্র করে এই বাজারগুলো বসতো, যেরকম আমাদের দেশে এখনও আছে। শীতকালে বা বিশিষ্ট নির্দিষ্ট বিভিন্ন মৌসুমে অনেক বাজার বসে থাকে, বা সাপ্তাহিক, মাসিক, এভাবে হজকে কেন্দ্র করে অনেক বাজার বসতো। এক বাজারের নাম হচ্ছে উকাজ, আরেকটা হচ্ছে মিজান্না, আরেকটা যুল মাজাজ। ইসলাম আগমন করার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা চিন্তা করলেন যে আমরা হজ করতে যাব, আবার ব্যবসা বাণিজ্য করব, গুনাহ হয়ে যাবে না তো? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে হজ করতে গিয়ে আল্লাহর ফদল তালাশ করা, রিজিক তালাশ করা, তাতে কোনো গুনাহ নেই। তাহলে মূল হজের যে রুকুন রয়েছে, ওয়াজিব রয়েছে, তাওয়াফ, সাই, আরাফাত, মুজদালিফা, এগুলো ঠিক রেখে কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে তাতে কোনো গুনাহ নেই। এভাবে হজের অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে বড় আরেকটি উপকারিতা হচ্ছে, হজের মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারদেরকে উত্তম চরিত্র, আখলাক শিখাতে চান। কিভাবে গালাগালি করা যাবে না, অনর্থক কথা বলা যাবে না, অনর্থক কাজ করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, ক্রোধ, রাগ, গুসা কন্ট্রোল করতে হবে, অশ্লীল কথাবার্তা বলা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন হাজি যখন হজ করতে যায়, কয়েকদিন টানা সে এই সকল কাজ থেকে দূরে থাকে, যাতে করে সে বাকি জীবন এই সকল গুনাহ থেকে দূরে থাকতে পারে। একটা প্রশিক্ষণ আল্লাহ তাআলা দিতে চান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের নির্দিষ্ট কয়েক মাস রয়েছে, শাওয়াল, যুলকায়দা এবং যুলহিজ্জা। অতএব কেউ যখন নিজের উপর হজ ফরজ করে ফেলে, অর্থাৎ হজ করার ইরাদা করে, সেজন্য কোনো অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ না করে, গুনাহের কথা, গুনাহের কাজ না করে, এবং হজের মধ্যে ঝগড়াঝাটি না করে, তাহলে হজের মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রশিক্ষণ দিতে চান কীভাবে বান্দা নিজের গুসাকে, নিজের রাগকে কন্ট্রোল করবে এবং অশ্লীল কথাবার্তা, গুনাহের কথাবার্তা থেকে সে দূরে থাকবে। এটি হচ্ছে হজের বড় একটি উদ্দেশ্য। হজের বড় আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়া। একজন হাজি যখন হজ করতে যায়, সে বিভিন্ন রঙের কাপড় পরে না, বরং কাফনের কাপড়ের মতো সাদা একটি কাপড়, সাদা একটি লুঙ্গি এবং একটি চাদর তাকে পরিধান করতে হয়। কবরের সে প্রথম রাতের কথা স্মরণ হয়। তারপর আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে, মিনায় যখন যারা হজ করতে যান তারা এক ময়দানে তাদের রবকে ডাকেন। এটি সেই হাসরের ময়দান। আল্লাহর সামনে যখন বান্দারা হাজির হয়, সেই ময়দানের কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আরাফার ময়দানে, যা উনি শু'সান গুবরা, দেখো আমার বান্দারা কিভাবে চুলে তাদের উস্কো খুস্কো, কাপড় তাদের ধুলায় মলিন, আমার সামনে আরাফার ময়দানে তারা হাজির হয়েছে। এই আরাফার ময়দান হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়। অনুরূপভাবে হজের বড় আরেকটি উদ্দেশ্য হচ্ছে মুসলমানরা যে সবাই ভাই ভাই, সবাই যে সমান, কে ধনী কে গরিব, কে রাজা কে প্রজা, নারী পুরুষ, এর মধ্যে যে সৃষ্টিগতভাবে কোনো ব্যবধান নেই। আল্লাহর নিকট সবাই সমান, সবাই আল্লাহর গোলাম, আমরা পরস্পর ভাই ভাই, আল্লাহ হচ্ছেন আমাদের রব। এই স্পিরিটটি আমাদের ভিতরে আরও বেশি জাগ্রত করার জন্য, আরও বেশি জাগ্রত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের উপর এই হজ ফরজ করেছেন। এটি হচ্ছে হজের বড় আরেকটি মাকসাদ, একটি উদ্দেশ্য। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা সাথে হে মানব সকল, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক মহিলা থেকে, আদম হাওয়া থেকে,
এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র, পরিবার, বংশ, রং, বর্ণে আলাদা করে দিয়েছি পরিচয়ের জন্য, অহংকারী করার জন্য নয়। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে বেশি মুত্তাকি। কিন্তু মানুষ ভুলে যায়, অহংকারী করে, আমি শ্রেষ্ঠ, আমি বড়, আমি ধনী, আমি রাজা। এই বিষয়টি ভুলিয়ে দিয়ে আমরা যে সবাই সমান, এটি স্মরণ করে দেওয়ার জন্য হজ বান্দার উপর ফরজ করে দেওয়া হয়েছে। সবাই এক রঙের কাপড় পরে, সবাই 2 পিস কাপড় পরে, 3 পিস কারো থাকে না, 3 পিস কারো থাকে না, সবাই 2 পিস, একটি লুঙ্গি, একটি চাদর পরে, এক রঙের কাপড় পরে। নির্দিষ্ট বংশের, নির্দিষ্ট রঙের, নির্দিষ্ট বর্ণের, নির্দিষ্ট গোষ্ঠীর, নির্দিষ্ট দলের তাদের আলাদা কাপড় হবে, আলাদা স্টেজ হবে, আলাদা স্থান হবে, এরকম কিছু নেই। বরং সবাই এক আরাফার ময়দানে, সবাই কাবাগরের এক চত্বরে তাওয়াফ করছে, সাফা মারওয়ার মাঝখানে এক ময়দানে সবাই সাই করছে, মুজদালিফার এক ময়দানে সবাই রাত্রি যাপন করছে, মিনার এক ময়দানে সবাই থাকছে। এটা মানুষকে স্মরণ করে দিচ্ছে যে ইমানদারের সবাই ভাই ভাই, কোনো তারতম্য নেই, কোনো পার্থক্য নেই। অনুরূপভাবে হজের বড় আরেকটি উদ্দেশ্য হচ্ছে মুসলমানেরা যে সবাই এক, ঐক্যবদ্ধ থাকতে পারে। আমরা নানা ইস্যুতে, নানা বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, রাজনৈতিকভাবে আমাদের মত পার্থক্য থাকতে পারে, ফিকহি, আকীদাগত, চিন্তাগতভাবে নানা বিষয়ে আমরা অনেক দলে, আমরা অনেক মতে, আমরা অনেক পথে আলাদা হতে পারি। কিন্তু জাতীয় ইস্যুতে, মুসলমানদের জাতীয় ইস্যুতে আমরা যে এক হতে পারি, প্রতি বছর গোটা বিশ্বের মুসলমানরা তাদের প্রতিনিধি পাঠায় হজে, এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে আমাদের মধ্যে হাজারো মতো পার্থক্য থাকলে জাতীয় ইস্যুতে কিন্তু আমরা সবাই এক। বছরে একবার হলেও আমরা এক রবকে ডাকার জন্য সবাই এক ময়দানে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। সুবহানাল্লাহ। মার্চ ফর গাজা আমাদের দেশে হলো, এটা প্রমাণ করে দিল যে আমরা নানা বিষয়ে আমাদের মধ্যে পার্থক্য থাকলেও জাতীয় ইস্যুতে, মুসলমানদের জাতীয় ইস্যুতে আমরা যে সবাই এক। এটা শুধু মার্চ ফর গাজা নয়, বরং প্রতি বছর একবার আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে মুসলমানরা বুঝিয়ে দেয় যে আমার আপনার সাথে অনেক মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু মুসলমানদের ইসলাম, কোরআন, আল্লাহ, ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই মৌলিক বিষয়ে আমরা কিন্তু সবাই এক। আমরা এক প্ল্যাটফর্মে আসতে প্রস্তুত। এটি বছরে একবার হলেও মুসলমানরা চলে আসে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি সবাইকে ঐক্যবদ্ধ করতে পারতেন না, আমি আল্লাহ তাআলা সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। হজের বড় আরেকটা উদ্দেশ্য হচ্ছে পরিচয় হওয়া। একজন আরব, একজন অনারব, একজন এশিয়া, একজন আফ্রিকার। আপনি ভাবছেন আপনার এই যে এলাকা, আপনার যে গ্রাম, আপনার যে দেশ, এটাই পুরো বিশ্ব, এটাই ইসলাম। কিন্তু এর বাইরে যে আরও মুসলমান আছে, তাদের সুখ, তাদের দুঃখ, তাদের বেদনা, তাদের আরাম, তাদের সমস্যা, তাদের সম্ভাবনা, তাদের সাথে কথাবার্তা বললে আপনি জানতে পারবেন। এখন সেই 10 দেশে যাওয়া, 20 দেশে যাওয়া অনেকের জন্য সম্ভব নয়। 10 দেশে যাওয়া যেটা গিয়ে আপনি যেটা শিখতেন, ওই 10 দেশের মানুষ এক জায়গায় চলে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এক জায়গায় একত্রিত হয়, সুখ দুঃখ আদান প্রদান করে, ফলে পরস্পর মুসলমানরা পরিচিত হয়। নীতি নির্ধারণী যারা সিদ্ধান্ত নিয়ে থাকে সেই নেতৃবৃন্দ এক জায়গায় আসে এবং মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তারা পরামর্শ করেন, সিদ্ধান্ত নেন। বছরে একবার হলেও পরস্পর পরিচয়ের জন্য, পরস্পর জানা বুঝার জন্য, পরস্পর কথাবার্তার জন্য মুসলমানরা এক দেহ এক প্রাণ হয়ে তারা এক প্ল্যাটফর্মে আসেন। হজের বড় আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো নির্দেশ আসে, সঙ্গে সঙ্গে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, ওই স্পিরিটটি আমাদের ভিতরে সৃষ্টি করা। আজ মুসলমানদের মধ্যে একটি রোগ আগেও ছিল, এখন দিন দিন বাড়ছে। যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, ইসলামের বিভিন্ন নীতি নিয়ে, বিভিন্ন বিধান নিয়ে, বিশেষ করে ইসলামের রাজনীতি নিয়ে তারা সমালোচনা করে, ইসলামের অর্থনীতি নিয়ে তারা সমালোচনা করে, ইসলামের ফৌজদারি দণ্ডবিধি নিয়ে তারা সমালোচনা করে। ইসলাম কেন হাত কাটতে বলল, হত্যার বদলা হত্যা কেন ইসলাম এই হুকুম জারি করলো, ইসলামের উত্তরাধিকারী আইন নিয়ে আজ নামদারি মুসলমানরা অনেক সমালোচনা করে। এই রোগের সমাধান এবং চিকিৎসার জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। এটাও হজের একটা উদ্দেশ্য। আপনাকে 7 বার তাওয়াফ করতে বলা হয়েছে, 7 বার সাই করতে বলা হয়েছে। আপনি কেন এই প্রশ্ন করবেন না? 6 বার করলে সমস্যা কি? 6.5 বার করলে কেন হবে না? না আমি একটু বাড়াইয়া করতে চাই, 8 বার করতে চাই, না কোনো কেন বলা যাবে না। আপনাকে 7 বার মানে 7 বার,
8 তারিখ আপনাকে মিনায় থাকতে বলা হয়েছে, 9 তারিখ আরাফায়, 10 তারিখ কোরবানির দিন তাওয়াফ করবেন, তাহলে আমি যদি আরাফার ময়দান 8 তারিখ যাই, সমস্যা কি? এরকম কোনো পাল্টা প্রশ্ন করা যাবে না। আপনাকে 9 তারিখ আরাফায় যেতে বলা হয়েছে, 8 তারিখ মিনায় কঙ্কর মারবেন 7টা করে, কোরবানি করবেন কোরবানির দিন, তাওয়াফ করবেন 7 বার, সাই করবেন 7 বার। এরকম যখন যে স্থানে যতটুকু কাজ করতে বলা হয়েছে ততটুকু মানতে হবে, পাল্টা প্রশ্ন না করে। এভাবে একটি প্রজন্ম গড়ে তোলার জন্য এটি হচ্ছে হজের একটি উদ্দেশ্য, যে আমাদের ভিতরে আল্লাহ তাআলা যখন যা বলেন তা মেনে নেওয়ার, সামি'না ওয়া আতা'না বলার, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলো আমি আল্লাহর হুকুম মানলাম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এটা যেন আমরা মানতে পারি। এজন্য হজ আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। 7 বার মানে 7 বার, আরাফা মানে আরাফা, মিনা মানে মিনা, মুজদালিফা মানে মুজদালিফা, সাফা মারওয়ার মাঝখানে মানে সাফা মারওয়ার মাঝখানে সাই করতে হবে। ইসলামের পক্ষ থেকে যখন যেটা বলা হয় সেটা শুনলাম এবং মানলাম, ওই স্পিরিটটি সৃষ্টি করার জন্য হজ ফরজ করে দেয়া হয়েছে। অনুরূপভাবে হজের বড় আরেকটি উদ্দেশ্য হচ্ছে, আমার আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। হজ আল্লাহ তাআলা কেন ফরজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, হজের অনেক উপকারিতা আছে, এই উপকারিতা থেকে যেন তারা লাভবান হয়, উপকৃত হয়, এই জন্য সেই স্থানে উপস্থিত যাতে করে তারা হয়, এবং যাতে করে ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করবে মিনায়, আল্লাহর জিকির করবে আরাফাতে, আরাফাতের ময়দানে পুরা দিন ব্যাপী যারা হুজ্জাজ হাজির হয়েছেন তারা সেখানে আল্লাহকে ডাকে, আল্লাহর নাম উচ্চারিত হয়। فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আরাফাত শেষ, তখন আল্লাহকে ভুলে যেও না, তখনও বেশি বেশি করে ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ-দাল্লিন। তারপর যখন মুজদালিফা শেষ হয়ে যাবে, যখন কঙ্কর মারতে যাবে, সেখানেও আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। প্রত্যেকটা পাথর মারার সময় আল্লাহর নাম নিতে হবে, বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। এটি হচ্ছে হজের একটি মাকসাদ, হজের একটি উদ্দেশ্য। ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم। তারপর যখন কুরবানি করবে ওই সময় আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহর নাম জিকির করতে হবে। তাওয়াফের সময় আল্লাহর নাম, সাই করার সময় আল্লাহর নাম, মিনায় আল্লাহর নাম, আরাফাতে আল্লাহর নাম, মুজদালিফায় আল্লাহর নাম, কঙ্কর মারার সময় আল্লাহর নাম, কোরবানি করার সময় আল্লাহর নাম। একজন ইমানদারের জবানে কোনো নেতা নেত্রীর নাম নয়, কোনো মানুষের জিকির নয়, সব সময় যে তার জবানে আল্লাহর জিকির উচ্চারিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হতে হবে। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ তাআলা তাদেরকে যে গবাদি পশু দিয়েছেন, উট, ছাগল, ভেড়া, গরু, গাভী ইত্যাদি, এগুলো জবাই করার সময় যাতে করে তারা আল্লাহর নাম উচ্চারণ করে, এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন হজ ফরজ করে দিয়েছি। ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে, কুরবানির দিন 10, 11, 12, 13, এই যে দিনগুলোতে বেশি বেশি করে বিসমিল্লাহি আল্লাহু আকবার। একজন ইমানদার ব্যক্তি শুধু আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করবে। আল্লাহ চান বান্দা তার মতো আরেক বান্দার নয়, বরং তার স্রষ্টা, তার মালিক রবের জিকির করবে, রবের নাম উচ্চারণ করবে। এবং জানোয়ার পশু জবাই করার সময় শুধু আল্লাহর নাম নিবে। জানোয়ার পশু জবাই করার সময় শুধু কার নাম নিতে হবে? আল্লাহর নাম। এই প্রশিক্ষণের জন্য হজ ফরজ করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহকে ছাড়া অন্যের নামে যে ব্যক্তি জানোয়ার পশু জবাই করবে তার উপর আল্লাহর লানত, নাউযুবিল্লাহ। আজ কত মুসলমান হজ করতে যায়, সেখানে কুরবানি করে আল্লাহর নামে, কিন্তু নিজ দেশে ফিরে গিয়ে দেখা যায় পীর বাবার নামে, খাজা বাবার নামে, দরবেশ বাবার নামে মান্নত হচ্ছে, জানোয়ার পশু জবাই হচ্ছে, শিরকে তারা মুবতালা হচ্ছে। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মন সব আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। হজের আরেকটি মাকসাদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে স্বার্থপর না হওয়া, পরোপকারী হওয়া, এই প্রশিক্ষণ দেয়া।
আলোচ্য আল্লাহ তাআলা বলেন যখন কুরবানি করবে পুরা গোশত নিজে খেয়ে ফেলিও না, বরং সেখানে তুমি দেখবে অন্য দেশ থেকে মুসলমান এসেছে বা মক্কায় বসবাস করছে, কত গরিব, কত মিসকিন, কত অভাবী, কত দুস্থ রয়েছে, তাদেরকে তুমি দিবে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, খাবার তুমি তাদেরকে দিবে। অন্যের কথা চিন্তা করো, অন্যের সে খাবার পাচ্ছে না, পানীয় পাচ্ছে না, গোশত তাকে দাও। বাইহাকিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা জানবাইহি, এই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না যে পেট ভরে খাচ্ছে অথচ তার পার্শ্বে তার ঈমানদার ভাই ক্ষুধায় সে কাতরাচ্ছে, কষ্ট করছে। অতএব হজের একটি মাকসাদ হচ্ছে আপনি যখন সেখানে যাবেন ধনী গরিবকে দেখবে, তার কষ্ট, বেদনা, যন্ত্রণা সে অনুভব করবে, ফলে সে তাকে খাবার দিবে, গোশত দিবে, তাদের পার্শ্বে দাঁড়াবে। এটি হচ্ছে হজের বড় একটি মাকসাদ। সম্মানিত ভাইরা, হজের কর্মসূচির সারসংক্ষেপ হচ্ছে 8 তারিখ হজ শুরু হয়। 8 তারিখ যারা হজ করতে যান হুজ্জাজে কেরাম তাদেরকে মিনায় থাকতে হয় পুরা দিন, যোহর, আসর, মাগরিব, ইশা মিনায় তারা নামাজ আদায় করেন, রাত্র তারা সেখানে যাপন করেন। 9 নম্বর তারিখকে ইয়াউমুত তারউইয়াহ বলা হয়। পরের দিন হচ্ছে 9 নম্বর দুলহিজ্জা, হজের মাস, এটাকে ইয়াউম আরাফা বলা হয়, আরাফার দিন। আরাফার দিন সকালে সবাই আস্তে আস্তে আরাফার ময়দানের দিকে রওনা হন। সেখানে আউয়াল ওয়াক্তে, যোহরের আউয়াল ওয়াক্তে যোহর আসর একসাথে নামাজ আদায় করেন এবং মাগরিব পর্যন্ত সবাই সেখানে ইবাদত করেন, বেশি করে দোয়া করেন, জিকির করেন। দোয়া ও ইয়াউমে আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, সুবহানাল্লাহ। এটি হচ্ছে মকবুল একটি দোয়া, এই জন্য আরাফার ময়দানে দোয়া এটি আল্লাহর নিকট মকবুল একটি দোয়া। মাগরিব পর্যন্ত সেখানে থেকে তারপর হুজ্জাজে কেরাম মুজদালিফার দিকে যান, সেখানে গিয়ে মাগরিব ইশা একসাথে নামাজ আদায় করেন এবং মুজদালিফায় রাত্রি যাপন করেন। পরদিন হচ্ছে 10 নম্বর তারিখ, যেটা হচ্ছে কুরবানির ঈদের দিন। কুরবানির ঈদের দিন 4টি কাজ করতে হয়। প্রথমে কঙ্কর মারতে হয়, 2 নম্বরে কুরবানি করতে হয়, 3 নম্বরে চুল কাটতে হয় বা মুন্ডন করতে হয়, 4 নম্বরে তাওয়াফ করতে হয়। এই কাজগুলো এই ধারাবাহিকতায় করাটা সুন্নত, কিন্তু আকপিস করে ফেললে কোনো সমস্যা নেই। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নজন প্রশ্ন করেছেন। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুল আগে কেটে ফেলেছি। আরেকজন বললেন, আমি আগে কুরবানি করে ফেলেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে উত্তরে বলতেন, ইফআল ওয়ালা হারাজ, কোনো সমস্যা নেই। এই ধারাবাহিকতায় করাটা সুন্নত, কিন্তু আকপিস হয়ে গেলে কোনো সমস্যা নেই। আলোচ্য আয়াতে 10 নম্বর তারিখ কুরবানির দিন পাথর মারা এবং কুরবানি এই 2 কাজ করার পর তারা কি করবে এই বিষয়টি বলা হচ্ছে। সুম্মা লিয়াকদু তাফাসাহুম, 10 নম্বর তারিখ প্রথমে কঙ্কন মারবে, তারপর কুরবানি করবে ইহরাম পরিধান অবস্থায়। এরপর কি করবে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সুম্মা লিয়াকদু তাফাসাহুম, ইহরাম অবস্থায় চুল মুন্ডানো, চুল কাটা বা উপড়ানো, নখ কাটা, সুগন্ধি লাগানো এগুলো সব হারাম হওয়ার কারণে এগুলোর নিচে বগলে বা শরীরে বিভিন্ন জায়গায় ময়লা জমা হওয়াটা স্বাভাবিক বিষয়। আলোচ্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা লিয়াকদু তাফাসাহুম, পাথর মারা এবং হজের কুরবানি সমাপ্ত হয়ে গেলে দেহের ময়লা যেন তারা দূর করে, অর্থাৎ তারা তখন ইহরাম খুলে ফেলবে, মাথা মুন্ডানো এবং নখ কাটবে, নাভির নিচের চুলও তারা পরিষ্কার করবে। এটাকে আত-তাহাল্লুল আউয়াল বলা হয়। হাজিরা প্রাথমিকভাবে হালাল হয়ে গেল, অর্থাৎ ইহরাম পড়ার কারণে যে সকল বিষয় হারাম হয়েছিল এখন সব হালাল হয়ে যাবে, একটা বিষয় ছাড়া, সেটা হচ্ছে স্ত্রী মিলন করা। স্ত্রী সহবাস ছাড়া বাকি সব তখন হালাল হয়ে যাবে। 4টি কাজ করতে বলা হয়েছিল কুরবানির দিন। 1 নম্বর হচ্ছে পাথর মারবে, 2 নম্বর কুরবানি করবে, 3 নম্বর হচ্ছে চুল কাটবে। এই 3টি কাজ করার পর প্রাথমিক ইহরাম তার খুলতে পারবে, অর্থাৎ সাধারণ শিলের কাপড় পরতে পারবে, সুগন্ধি লাগাতে পারবে, শুধু স্ত্রী সহবাস করতে পারবে না। স্ত্রী সহবাস হচ্ছে চূড়ান্ত কাজটা শেষ করে ফেলার পর, অর্থাৎ তাওয়াফের পর। সবাই যখন তাওয়াফটা শেষ করে ফেলবে তখন হজের সব কাজ শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ইউফু নুদুরাহুম, এবং যারা যারা মান্নত করেছিল তারা যারা মান্নত পুরা করে। অনেকে মান্নত করত যে আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে হজ করার তৌফিক দান করেন, আমি দেখছি অনেকে হজ করতে যাচ্ছে, আমি পারছি না, হে আল্লাহ তুমি যদি আমাকে হজ করার তৌফিক দাও আমি এই করব সেই করব। এখন সত্যি সত্যি আল্লাহ হজ করার তৌফিক দিয়ে দিলেন, মানুষ যখন তার মাকসাদটা পূরণ হয়ে যায় তখন আবার আল্লাহর কথা ভুলে যায়। তাই আলোচ্য আল্লাহ তাআলা বলছেন,
অনেক মানুষকে আমি এই পবিত্র স্থানে আসা থেকে বঞ্চিত করেছি, তাদের স্বপ্ন পূরণ হতে দেই নাই। বান্দা, তোমাকে আমি আসার তৌফিক দিয়েছি। ওয়াল ইউফু নুদুরাহুম, তুমি যদি কোনো মান্নত করে থাকো এই সময় কিন্তু মান্নত পুরা করতে হবে, কারণ তোমার হজের কাজগুলো প্রায় এখন শেষ হয়ে গেছে। ওয়াল ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, তিনটি কাজ শেষ হয়ে গেল, পাথর মারা, কোরবানি করা, চুল কাটা। বাকি আছে সর্বশেষ হজের কাজ, সেটা হচ্ছে ওয়াল ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, কোরবানির দিনের শেষের কাজ হচ্ছে পবিত্র ঘরের তাওয়াফ করা। আল্লাহ তাআলা বলেন আল বাইতুল আতীক, আতীক ঘরের তারা যেন তাওয়াফ করে। আতীক শব্দ আরবি ভাষায় তার তিনটি অর্থ রয়েছে। একটি হচ্ছে পুরাতন ঘর, প্রাচীন ঘর। কাবা ঘরকে আল্লাহ তাআলা বলছেন আল বাইতুল আতীক, অর্থাৎ প্রাচীন ঘর। কারণ পৃথিবীতে যত আল্লাহর ঘর রয়েছে, যেমন এটাও আল্লাহর একটি ঘর, মসজিদ, যত মসজিদ আছে সবগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন পুরাতন মসজিদ হচ্ছে কাবা ঘরে সেই আল মসজিদুল হারাম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, পৃথিবীতে প্রথম যে ঘর স্থাপন করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সেটি হচ্ছে কাবা ঘরের সেই ঘরটি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন প্রাচীন ঘর। আতীকের আরেকটি অর্থ হচ্ছে স্বাধীন, অর্থাৎ স্বাধীন ঘর। কাবা ঘরকে আল্লাহ তাআলা স্বাধীন ঘর কেন বললেন? কারণ কাবা ঘরের উপর কারো মালিকানা চলে না। সৌদি আরবে যারা বাচ্চা রয়েছে তারা এটা বলতে পারবে না যে এটার মালিক আমি, এটা তারা নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে না। এটি হচ্ছে আল বাইতুল আতীক। ইতক বলা হয় স্বাধীনকে, কাফির অত্যাচারী আধিপত্য অধিকার থেকে এটা মুক্ত, এটা আজাদ, এটা স্বাধীন। কোনো কাফিরের, কোনো মুশরিকের, কোনো ব্যক্তির সাধ্য নয় এই কাবা ঘরকে অধিকারভুক্ত করা। কাফির মুশরিকরা অনেক দেশ দখল করতে পারে, কিন্তু কাবা ঘর কেউ দখল করতে পারবে না। আব্রাহা এসেছিল দখল করতে, সূরাতুল ফিল আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন তাদের পরিণতি কী হয়েছিল। আল আতীকের আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। কাবা ঘর হচ্ছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাপূর্ণ, এজন্য এটাকে আল বাইতুল আতীক বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতুল আতীক, যারা হজ করতে যাবে তারা যেন এই আল বাইতুল আতীক, সম্মানিত, প্রাচীন এবং সবচেয়ে পুরাতন এই ঘর, সবচেয়ে সম্মানিত এই ঘর, আজাদ মুক্ত এই ঘরের তারা যেন তাওয়াফ করে। প্রিয় ভাইরা, তাওয়াফ হচ্ছে কয়েক ধরনের। একটি হচ্ছে ফরজ তাওয়াফ। যারা উমরা করতে যান, উমরা করতে গিয়ে তারা যে 7 বার তাওয়াফ করে থাকেন উমরার শুরুতে, এটি হচ্ছে উমরার ফরজ তাওয়াফ, এটাকে বলে তাওয়াফুল উমরা। আর যারা হজ করতে যান কুরবানির ঈদের দিন সর্বশেষ 4টি কাজের যেটা তারা করেন, এটি হচ্ছে যারা হজ করতে যান তাদের জন্য ফরজ তাওয়াফ। তাহলে উমরা করতে যান যারা, তাদের তাওয়াফুল উমরা এটা হচ্ছে ফরজ তাওয়াফ। আর হজ করতে যারা যান, আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, কুরবানির ঈদের দিন সর্বশেষ তারা যে কাজ করেন তাওয়াফ, এটাকে তাওয়াফুল জিয়ারাহ বা তাওয়াফুল ইফাদা বলা হয়, এটি হচ্ছে ফরজ তাওয়াফ। আরেকটি হচ্ছে ওয়াজিব তাওয়াফ, যেটা তাওয়াফুল ওয়াদা, বিদায় তাওয়াফ বলা হয়। মক্কা থেকে আসার আগ মুহূর্তে সর্বশেষ বিদায় দেওয়ার জন্য তাওয়াফুল ওয়াদা, এটা হচ্ছে ওয়াজিব, কারো কারো মতে সুন্নত। আরেকটি হচ্ছে তাওয়াফুল কুদুম, মক্কাতুল মুকাররমে প্রথম যখন আপনি যাবেন, আপনি যদি উমরার নিয়ত না করে থাকেন বা যারা মুতামাত্তি নয়, শুধু হজ করতে গিয়ে, যখন হজের বাকি আছে 3, 4, 5, 10 দিন, সে কী করবে? প্রথমে গিয়ে একটা তাওয়াফ করবে, এটাও কারো কারো মতে ওয়াজিব। আরেকটা হচ্ছে তাওয়াফুত তাতাওউ, নফল তাওয়াফ। আপনার উমরা শেষ, হজের অপেক্ষা করছেন, বা আপনার হজও শেষ, বা আপনি এমনি মক্কাতে আছেন, যখনই মসজিদে যাবেন তখন 7 বার 7 চক্কর দেবেন। এটা ফরজও নয়, এটা ওয়াজিবও নয়, এটা হচ্ছে নফল। যেরকম মসজিদে এসে আমরা নফল নামাজ পড়ি, এটি হচ্ছে নফল তাওয়াফ। তো ফরজ তাওয়াফ হোক, ওয়াজিব তাওয়াফ হোক, সুন্নত তাওয়াফ হোক, তাওয়াফ হচ্ছে কাবা ঘরের একটি বৈশিষ্ট্য। তাওয়াফ হচ্ছে কাবা ঘরের একটি বৈশিষ্ট্য। আপনি এই ঘরের কি করতে পারবেন না, বলে এটা তো আল্লাহর মসজিদ, আমি 7 বার আমি 7 চক্কর তাওয়াফ দেই না। তাওয়াফ হচ্ছে শুধু আল্লাহর ঘরে। এটাও এখন আমাদের দেশে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। অনেক ভণ্ড পীর আছে, তাদের আস্তানায়, তাদের সেই খানকাকে কী করতে হয়? তাওয়াফ করতে হয়। আল্লাহ তাআলা ছাড়া শুধু আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর পবিত্র ঘর কাবা ঘরে তাওয়াফ করতে হয়। সেই কাবা ঘরের তাওয়াফের ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীকের অনেক ফজিলত রয়েছে। একটি হচ্ছে তাওয়াফ 7 বার করলে আল্লাহ তাআলা গোলাম আজাদ করার সমান সওয়াব দান করেন। তিরমিজিতে এসেছে মান তাফা বিহাদাল বাইতি উসবুআন ফাআহসাহু কানা কাইতকি রাকাবা, 7 চক্কর যে ব্যক্তি তাওয়াফ করবে, গোলাম আজাদ করার একজন মানুষকে আপনি আজাদ করেছেন, এই সমান সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আরেকটি হচ্ছে তিরমিজিতে এসেছে তাওয়াফের ফজিলত, লা ইয়াদা কাদামান ওয়া লা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু খাতিআতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানা।
যখন আপনি তাওয়াফ করবেন প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করাবেন বা আল্লাহ তাআলা আপনাকে একটি নেকি দান করবেন। তাওয়াফের উদ্দেশ্য হচ্ছে বেশি করে আল্লাহর জিকির করা, কিন্তু আজ আফসোসের বিষয় তাওয়াফ করে আবার সেলফি উঠায়, তাওয়াফ করে আবার ফেসবুক চালায়। এগুলো আমরা নিজেরা দেখেছি। তাওয়াফ করে আবার গল্প করে না। তাওয়াফের উদ্দেশ্য হচ্ছে বেশি করে আল্লাহকে স্মরণ করা। তাওয়াফ নামাজের মতোই, শুধু পার্থক্য এতটুকু, নামাজে কথা বলা যায় না, তাওয়াফে কথা বলা যায়। তাই বলে আপনি একটানা কথা বলতে থাকবেন তা নয়, জরুরি কথাবার্তা বলবেন। আবু দাউদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়াতি ওয়া রামিয়ুল জিমারি লিইকামাতি যিকরিল্লাহ। তাওয়াফ সাই কঙ্কর মারার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কঙ্কর মেরে মেরে আল্লাহর নাম উচ্চারণ করবেন, সাফা মারওয়া সাই করে করে আল্লাহর নাম জিকির করবেন। তাওয়াফের সময় আল্লাহর নাম জিকির করে, এটি হচ্ছে তাওয়াফের উদ্দেশ্য। হজের বিভিন্ন বিধান সমূহ সম্পর্কে, কুরবানি সম্পর্কে, তাওয়াফ সম্পর্কে, সাই সম্পর্কে এই সকল বিষয় আলোচনা করার পর আলোচ্যায়তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যালিকা, এটাই হচ্ছে বিধান, হজ, তাওয়াফ, সাই, কুরবানি, এটাই হচ্ছে বিধান যেগুলো আমাদের সামনে বায়ান করা হয়েছে। অতএব আল্লাহর যে সকল বিধান হুকুম রয়েছে এগুলো যথাযথ পালন করতে হবে, এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, এগুলো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। কারণ যে আল্লাহর বিধানগুলো গুরুত্ব সহকারে সম্মান প্রদর্শন করে, এটি হচ্ছে তার রবের নিকট তার জন্য উত্তম এর পুরস্কার রয়েছে দুনিয়া ও আখিরাতে। ومن يعظم حرمات الله فهو خير له عند ربه। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান ইউআযযিম হুরুমাতিল্লাহ, আল্লাহর বিধানসমূহের প্রতি যে ব্যক্তি সম্মান প্রদর্শন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক হুকুম করেছেন, যেমন এখন আমরা এশার সালাত আদায় করলাম, এটা আল্লাহর একটি হুকুম। যাকাত আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, উমরা আল্লাহর হুকুম, তিলাওয়াত আল্লাহর হুকুম। এভাবে আল্লাহর হুকুমগুলোর প্রতি যে ব্যক্তি খামখেয়ালি করবে না, এগুলোর প্রতি যে ব্যক্তি অলসতা করবে না, বরং গুরুত্ব দিবে, যথাযথ আদায় করবে, সম্মান প্রদর্শন করবে এবং ইহতিমামের সাথে যে ব্যক্তি এগুলো আদায় করবে, আল্লাহর নিকট তার জন্য ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, তার রবের নিকট তার এই আল্লাহর হুকুমগুলো গুরুত্ব সহকারে আদায় করার কারণে আল্লাহর নিকট তার জন্য উত্তম পুরস্কার রয়েছে। কারণ সে আল্লাহর হুকুমকে গুরুত্ব দিয়েছে, এজন্য আল্লাহ তাআলাও তাকে দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন। এরপর আল্লাহ তাআলা তার বান্দাদের উপর যে ইহসান করেছেন, গবাদি পশু আল্লাহ তাআলা আমাদের জন্য যে হালাল করে দিয়েছেন, এটি যে আল্লাহর কত বড় একটি ইহসান, এই বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা চাইলে উট, ভেড়া, ছাগল ইত্যাদি সব হারাম করে দিতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে বায়ান করেছেন যে এটি আল্লাহর একটি ইহসান, একটি অনুগ্রহ, একটি মেহেরবানি আমাদের প্রতি, যে আল্লাহ তাআলা খাবার হিসাবে এগুলো থেকে উপকৃত হওয়ার জন্য এই সকল গবাদি পশু আমাদের জন্য হারাম করেননি। وَأُحِلَّتْ لَكُمُ الْأَنْعَامُ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো বর্ণনা করেছেন যে এই সকল পশু হারাম করে দিয়েছি, এগুলো ছাড়া কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো তিলাওয়াত করেছেন, বায়ান করেছেন, বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন যে এই পশুগুলো হারাম, এগুলো ছাড়া আল্লাহ বলেন মা ইউতলা আলাইকুম, কোরআনের মধ্যে তিলাওয়াত করে যে সকল গবাদি পশুকে হারাম করে দেওয়া হয়েছে, যে সকল চতুষ্পদ জন্তুকে হারাম করে দেওয়া হয়েছে, এছাড়া যত পশু আছে এগুলি সব আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদের জন্য উট হারাম করে দিতে পারতেন, ভেড়া ছাগলকে হারাম করে দিতে পারতেন, গরুকে হারাম করে দিতে পারতেন। এখানে আল্লাহ তাআলা তার একটি অনুগ্রহের কথা উল্লেখ করছেন, যেটি আল্লাহর ইহসান আমাদের প্রতি, যে আল্লাহ তাআলা সকল গবাদি পশু আমাদের জন্য হালাল করে দিয়েছেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর এগুলো থেকে উপকৃত হওয়ার পথে আল্লাহ তাআলা কোনো বাধা, কোনো অন্তরায় সৃষ্টি করেননি, বরং এগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন। হ্যাঁ, যেগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে হারাম করে দিয়েছেন এগুলো হারাম। ইল্লা মা ইউতলা আলাইকুম, গবাদি পশু চতুষ্পদ জন্তু কোনগুলো হারাম, এটা সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, সূরাতুন নাহল, বিভিন্ন সূরা আল্লাহ তাআলা বয়ান করেছেন। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به
والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام আল্লাহ তাআলা ইরশাদ করেন চতুষ্পদ জন্তুর মধ্যে এই সকল পশু তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে মৃত পশু হারাম, রক্ত হারাম, আল্লাহ ছাড়া অন্যের নামে যেগুলো জবাই করা হয়েছে এগুলো হারাম, গলা টিপে যেটাকে হত্যা করা হয়েছে এটা হারাম, উপর থেকে নিচে পড়ে যে পশু মারা গিয়েছে এটি হারাম, শ্বাসরুদ্ধ করে গলা টিপে এটা হারাম, আর উপর থেকে যেটা নিচে পড়েছে এটা হারাম। তারপর শিং দিয়ে যারা পরস্পর গোতাগুতি করে যদি কোনো পশু মারা গিয়ে থাকে এটাও হারাম। তো এই পশুগুলো ছাড়া আল্লাহ বলেন সব পশু তোমাদের জন্য হালাল করে দিয়েছি। আল্লাহ তাআলা যদি কোনো পশু আমাদের জন্য হারাম করে দিয়ে থাকেনও এটিও আমাদের প্রতি রহমত, অনুগ্রহ, কারণ আল্লাহ তাআলা অযথা কোনো জিনিস হারাম করেন না। যেটা হারাম করেন এটি আমাদের স্বার্থের জন্য, এখানে আমাদের জন্য কোনো ক্ষতি রয়েছে, কোনো অপকার রয়েছে, এই ক্ষতি থেকে এই অপকার থেকে আমাদেরকে বাঁচানোর জন্য মূলত এই পশুটি আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে থাকেন। কারণ প্রত্যেক পবিত্র জিনিস হালাল আর প্রত্যেক অপবিত্র জিনিস হারাম, প্রত্যেক উপকারী জিনিস হালাল আর প্রত্যেক অপকারী জিনিস, প্রত্যেক ক্ষতিকর জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন। অতএব মৃত যে পশুটি এটি হারাম এজন্য করে দেওয়া হয়েছে কারণ এটার মধ্যে আমাদের জন্য ক্ষতি রয়েছে। ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা পবিত্র জিনিস হালাল করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিনিস হালাল করে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে অপবিত্র জিনিস হারাম করে দিয়েছেন। অতএব পশুগুলোর মধ্যে যেটা হারাম করা হয়েছে এটা আমাদের স্বার্থে হারাম করা হয়েছে। এই স্বার্থটি কি, আমাদের উপকারটি কি, এটা যদি আমরা নাও বুঝি তাও এটা মেনে নিতে হবে। এটাও আরেক পরীক্ষা যে আমি বুঝি বা না বুঝি, আল্লাহ তার পক্ষ থেকে যখন বলে দেওয়া হয় যে এই জিনিস আপনার জন্য হালাল এটা আপনি গ্রহণ করবেন, আর যখন বলে দেওয়া এটা হারাম আপনি এটা বর্জন করবেন। বর্জন করেন কি না এটাও আল্লাহ তার পরীক্ষা করতে চান। এই জন্য উট, ভেড়া, ছাগল হালাল করার পর ইল্লা মা ইউতলা আলাইকুম একটা তালিকা দিয়েছেন, এটা আবার গ্রহণ করা যাবে না। যেমন মৃত, যেমন রক্ত, যেমন শ্বাসরুদ্ধ করে যেটাকে হত্যা করা হয়েছে এগুলো হারাম। এখন আমরা এটা মানি কিনা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আবার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এটাও বলে দিতে চান যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে পশুগুলো হারাম করে দিয়েছেন এর বাইরে আর কোনো হারাম নেই। কারণ এই কোরআন যখন নাজিল হয় সেই যুগে আরব তারা পরস্পর নিজেরা অনেক কিছু হারাম করে দিয়েছিল যে এই সকল পশু আমরা গ্রহণ করব না, এটা হারাম। তারা নিজেরা আইন বানিয়েছিল, তারা নিজেরা অনেক বিধান বানিয়েছিল। না একজন মুসলমান বিধানদাতা হিসাবে, আইনদাতা হিসাবে শুধু আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহ তাআলা যেটাকে হালাল করে দিয়েছেন এটা হালাল, আল্লাহ তাআলা যেটা হারাম করে দিয়েছেন এটা হারাম। অতএব ইবাদত শুধু আল্লাহ তাআলার করতে হবে, আইনদাতা, বিধানদাতা, মাবুদ হিসাবে শুধু কাকে গ্রহণ করতে হবে? আল্লাহ তাআলাকে। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ তাআলা ইরশাদ করেন অতএব ইবাদত শুধু আল্লাহ তাআলার করো। এই যত ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, সালাত হোক, নামাজ হোক, রোজা হোক, হজ, কুরবানি, এইসব ইবাদতগুলোর উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন শুধু আল্লাহকে ডাকে, শুধু আল্লাহর ফরিয়াদ করে, শুধু আল্লাহমুখী থাকে। আল্লাহ তাআলা এই জিনিস হালাল করে দিয়েছেন এটা আমি মানি কিনা, আল্লাহ এটা হারাম করে দিয়েছেন এটা থেকে আমি দূরে থাকি কিনা, এভাবে আল্লাহর গুলামি করা, আল্লাহর সামনে চোখ বন্ধ করে যেটা আমার রব বলে সেটা আমি মেনে নিব, এই মন মানসিকতা আমার ভিতরে সৃষ্টি হয়েছে কিনা এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা বলেন অতএব প্রতিমা, মূর্তির অপবিত্রতা থেকে তোমরা বাঁচো। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, কোনো প্রতিমামুখী হইও না, কোনো মাজারমুখী হইও না, কোনো শিরিকমুখী হইও না, বরং এই সকল অপবিত্রতা থেকে বাঁচো। প্রতিমা পূজা, মূর্তি পূজা এটাকে আল্লাহ তাআলা এখানে অপবিত্রতা বলেছেন। মূর্তি পূজা থেকে এমনভাবে দূরে থাকো যেমন কোনো দুর্গন্ধময় ময়লা আবর্জনা থেকে মানুষ নাকে কাপড় দিয়ে দূরে চলে যায়, এভাবে নাপাকি থেকে দূরে যাও আর শুধু আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা কথাকেও বর্জন করো। আর সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। কেউ যদি বলে আল্লাহর সাথে আরেকজন শরীক আছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ বলেন এই মিথ্যা বর্জন করো আর ইবাদত শুধু আল্লাহ তাআলার করতে হবে। তাফসীরে বাগাবীতে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা খাতিবান,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতে দাঁড়ালেন, তারপর ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস আদালাত শাহাদাতু যুরি বিশিরকি বিল্লাহ, মিথ্যা সাক্ষী দেয়া, মিথ্যা কথা বলা এটি শিরিক বরাবর একটি গুনাহ। তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করেছেন। অতএব কোনো ধরনের মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় মিথ্যা সাক্ষী হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহর কোনো শরীক আছে। আর সবচেয়ে বড় সত্য সাক্ষী হচ্ছে এই সাক্ষী দেয়া যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, শুধু আল্লাহই হচ্ছে সত্য মাবুদ। এটি হচ্ছে সবচেয়ে বড় সত্য সাক্ষ্য। আর সব ধরনের মিথ্যা সাক্ষ্য থেকে দূরে থাকতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় মিথ্যা সাক্ষ্য হচ্ছে এই সাক্ষী দেয়া যে এই মূর্তি হচ্ছে আল্লাহর শরীক, এই মূর্তি হচ্ছে আল্লাহর পার্টনার। এই কথাটি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। অতএব আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন, আল্লাহ তাআলা চান যে আমরা শুধু আল্লাহর ইবাদত করি, শুধু আল্লাহ তাআলা আমাদেরকে যা হুকুম করেন তা আমরা মানব, গুরুত্ব দিব এবং যথাযথভাবে সম্মান দিয়ে শ্রদ্ধার সাথে আমরা আল্লাহর প্রত্যেকটা ইবাদত আদায় করব। একনিষ্ঠভাবে শুধু আল্লাহমুখী হয়ে ইমানদার আল্লাহর ইবাদত করবে। হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, একনিষ্ঠ হয়ে শুধু আল্লাহমুখী হয়ে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কিছু আইন মানবো গায়রুল্লাহর, কিছু আইন মানবো আল্লাহর, কিছু বিধান মানবো গায়রুল্লাহর, কিছু বিধান মানবো আল্লাহর। তাহলে আমি শুধু আল্লাহমুখী হলাম না, বরং আমি আল্লাহমুখী হলাম, গায়রুল্লাহর মুখী হলাম। আল্লাহ বলেন না, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, শুধু আল্লাহমুখী হও, একনিষ্ঠ হয়ে শুধু আল্লাহর ইবাদত করো। কারণ আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করবে সে এমন অসহায় হবে, অভিভাবকহীন হবে, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিবেন। ফলে সে ধ্বংস হবে, সে কোনো অভিভাবক পাবে না, বিপদের সময় সে কোনো সাহায্যকারী পাবে না। একজন ইমানদার বাহ্যিকভাবে যত অসহায়ক, তার একজন মাওলা আছেন, একজন মাবুদ আছেন, একজন সাহায্যকারী আছেন, একজন অভিভাবক আছেন। কিন্তু যে আল্লাহর সাথে শরিক করবে, শিরিক করার কারণে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিবেন। মান আশরাকা মাই তারাকতুহু ওয়া শিরকা, যে আমার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা হাদিস কুদসিতে বলেন, আমি তাকে ওই শরিকের নিকট ছেড়ে দেই, যাও ওই শরিকের কাছ থেকে তুমি বদলা নাও, আমি তোমার কোনো সাহায্য করব না। আল্লাহ তাআলা চান আমাদের ইবাদত খালিস আল্লাহর জন্য হবে, শুধু আল্লাহর জন্য হবে, আল্লাহর সাথে কোনো শরিক হবে না। যদি কেউ আল্লাহর সাথে শরিক করে, শিরিক করার কারণে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কীভাবে ছেড়ে দেন, কীভাবে ধ্বংস করেন, আল্লাহ একটি দৃষ্টান্ত দিয়েছেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق, যে আল্লাহর সাথে শিরিক করে সে যেন আসমান থেকে নিচে পড়ল, তারপর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করলো। উপর থেকে নিচে পড়ে, তারপর পাখি তাকে ছু মেরে যদি নিয়ে যায়, বা বাতাস যদি তাকে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করে, এই ব্যক্তি যেমন অসহায়, তার কোনো অভিভাবক নেই, বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে নিক্ষেপ করছে, উপর থেকে নিচে পড়ার কারণে সে যেভাবে অসহায় হয়েছে, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে এই ব্যক্তি হচ্ছে এভাবে অসহায়, সে ধ্বংস হবে। আর ধ্বংসের সময় আল্লাহ তাকে তো রক্ষা করবেনই না, আল্লাহর সাথে সে যাদেরকে শরিক করেছে তারাও তার কোনো সাহায্য করতে পারবে না। অতএব যে ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে, সে সুস্থ প্রকৃতি ও আন্তরিক পবিত্রতার দিক দিয়ে পবিত্রতা, নির্মলতার এক উচ্চ আসনে আসীন হয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরকের পাপে লিপ্ত হয়, সে নিজেকে উঁচু থেকে একদম নিচে, পবিত্রতা থেকে অপবিত্রতায়, নির্মলতা থেকে কর্দম পঙ্কিলতায় নিক্ষেপ করে, সে হিদায়ত থেকে অনেক দূরে অবস্থান করে। ফি মাকানি সাহিক, ইমানের সুউচ্চতা থেকে সে কুফুরির অতল গহ্বরে পতিত হওয়ার মাধ্যমে ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে এই মুশরিক ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করার কারণে মৃত্যু পরবর্তী সময়ে সে কতটুকু অসহায় হয়। মুসনাদ আহমদে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুশরিক ব্যক্তির যখন জান কবজ করা হয়, এটি নিয়ে যখন আসমানে যাওয়া হয়, ফায়ুস্তাফতাহ লাহ, আসমানের দরজায় যখন নক করা হয়, ফালা ইফতাহ লাহ, তখন তার জন্য আসমানের দরজা খোলা হয় না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ফাতুতরাহু রূহুহু তারহা, তখন উপর থেকে তার এই প্রাণটি নিচে নিক্ষেপ করা হয়। এভাবে সে অসহায় হয়। নিচে নিক্ষেপ হওয়ার পর শাস্তির ফিরিস্তা এসে তাকে শাস্তি দেয়া শুরু করেন। অতএব আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রত্যেকটা বিধান আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। এটি আমার রবের হুকুম, এটা আমার রবের ফরজ, এটি আমার রবের ওয়াজিব, এটি আমার রবের পক্ষ থেকে নির্দেশ। এই উপলব্ধি অন্তরে
বিশ্বাস করে লালন করে যখন বান্দা আল্লাহর হুকুম পালন করবে, তখন আল্লাহর প্রত্যেকটা হুকুমের প্রতি একটি ইহতিরাম, একটি তাযীম, একটি শ্রদ্ধা, একটি সম্মান অন্তরে সৃষ্টি হবে। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুমকে সম্মান করে, শ্রদ্ধা করে, এটি হচ্ছে তার অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। আপনার অন্তরে যে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর প্রতি যে তাকওয়া আছে, এটার বহিঃপ্রকাশ করে আল্লাহর হুকুমের প্রতি আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন। আযান হলো, আপনি বলেন আচ্ছা পরে যাব, ইকামত হয়ে গেল, তাও আপনি যাচ্ছেন না। এই হুকুমটি যদি আপনার কফিলের পক্ষ থেকে আসতো, আপনার মালিকের পক্ষ থেকে আসতো, এটি কতটুকু আপনি গুরুত্ব দিতেন? ততটুকু গুরুত্ব আপনি আল্লাহর হুকুমের প্রতি দিচ্ছেন কিনা? আপনার অন্তরে কতটুকু ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, এটা আমলের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে। ইবাদতের সময়, যাকাত এবং সাদকার সময় বান্দা যদি তার মালের মধ্যে সবচেয়ে নষ্ট, পচা, দুর্গন্ধ, পুরাতন মালটি আল্লাহর প্রতি খরচ করে, এই আমলের মাধ্যমে এটি সে প্রমাণ করেছে তার অন্তরে তাকওয়া নেই। আর সবচেয়ে দামি, মূল্যবান, ভালো, সুন্দর, তার মন চায় যে জিনিস, এটা যখন সে আল্লাহর প্রতি খরচ করে, এটি হচ্ছে তাকওয়াল কুলুব। তার অন্তরে যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে, এটা সে প্রমাণ করলো। কুরবানি দেওয়ার সময়, কুরবানির পশু, এই আয়াতের আগে পরে কুরবানির আলোচনা এসেছে। কুরবানির পশুর প্রতি তাযীম করা, সম্মান করা, ভালো করে একটি কুরবানি দেয়া, মোটা তাজা দেখে পছন্দ করা, তাকে খাওয়ানো, তার যাতে কোনো ক্ষতি না হয় তার বিশেষ খেয়াল রাখা ইত্যাদি, এটি হচ্ছে আল্লাহর হুকুমের প্রতি সম্মান দেয়া। আবু দাউদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি সাদাতে কালো রং মিশ্রিত শিং বিশিষ্ট ছাগল দিয়ে কুরবানি করতেন, গুরুত্ব দিতেন। এটা আল্লাহর হুকুম, যে কোনোভাবে আমি হুকুম পালন করলাম বিষয়টা এমন নয়। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। এরপরের আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে দিকে যে সকল কুরবানি করা হয় এটা নিয়ে আলোচনা করেছেন, যে এই সকল কুরবানিতে তোমাদের উপকার রয়েছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এগুলোর দুধ তোমরা গ্রহণ করতে পারো, এগুলোর লোম থেকে তোমরা উপকৃত হতে পারো, তারপর নির্দিষ্ট সময় পর্যন্ত, তার জবাই করা সময় পর্যন্ত, তারপর আল্লাহর ঘরে গিয়ে এটা জবাই করা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে মূলত আমাদেরকে যে মেসেজ দিতে চান সেটি হচ্ছে আল্লাহর হুকুম কোনো একরকম পালন করা নয়, বরং গুরুত্ব সহকারে এটা আমাদের পালন করতে হবে। আল্লাহর যে সকল নিদর্শন রয়েছে, যেমন কিবলা, যেমন কাবা, যেমন মসজিদ, যেমন নবী, রাসূল, এই সকল শব্দ, এই সকল জিনিস, ইবাদত, ইবাদতের স্থান, ইবাদতের সময়, ইবাদতের মাস, ইবাদতের রাত, লাইলাতুল কদর, রমজান ইত্যাদি, এই সকল বিষয় এগুলোকে সম্মান করা। মসজিদ, এখানে ইবাদত করা হয়, আল্লাহর ঘর। এভাবে একজন ইমানদার হিসাবে আমার জন্য আমার ঘর আর মসজিদ এই দুই স্থান সমান হতে পারে না। আমাদের সাধারণ কোনো বই আর আল্লাহর কালাম কোরআন এটা সমান হতে পারে না। এটার প্রতি আলাদা একটি শ্রদ্ধা থাকতে হবে, কারণ এটি আমার রবের কালাম, এটি আমার রবের ঘর। এভাবে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে আমাদেরকে হুকুম করেছেন যে আল্লাহর প্রত্যেকটা বিধান এবং আল্লাহর নিদর্শন, যে সকল বিষয় দেখলে শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, এর প্রতি আমাদের একটি শ্রদ্ধা থাকতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। এটি হচ্ছে অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সবাইকে জীবনে একবার হলেও আল্লাহ তাআলা তার পবিত্র ঘরের হজ করার তৌফিক দান করুন, এবং বারবার যেন আমরা উমরা করতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে যেন আমরা উপস্থিত হয়ে সালাতুস সালাম পাঠ করতে পারি, সালাম পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, গুনাহ খাতাগুলো মাফ করুন, অসুস্থদেরকে সুস্থ করুন, যার যে পেরেশানি আছে আল্লাহ তার পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।